না দেখালে শেয়ার করলে, আর গ্রুপেও তো শেয়ার করেন না। গ্রুপে শেয়ার করেন না কেন? সবাই দেখবে। এখন তো চেঞ্জ করে নিয়ে যাবো, চেঞ্জ করলে তো অনেক সময় দেবে। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা। যে আমরা তো শুরু করছিলাম আপু, কালকে রাতে শুরু করছিলাম। আচ্ছা। শেষ করতে পারি না এখন। কিসের জন্য? বিহান্সের ব্যানার ডিজাইন করবেন। ওকে গুড। রাইট। মাপটা ঠিকভাবে নিয়েছেন তো? বিহান্সের ব্যানার সাইজ কত? জি জি, 3200 বাই 410 পিক্সেল। হ্যাঁ। আচ্ছা, কি যেন বলতে চাইলাম? ঠিক আছে, আপনি করেন, কাজ করেন। আইডিয়াটা কি আমাদের সাথে শেয়ার করা যাবে? অবশ্যই অবশ্যই। আইডিয়াটা হচ্ছে এটা এগুলো তৈরি করে একটা কালার দিব, আমরা ট্রেড কালার দিব, দুইটা কালার দিব। এখানে নিচে একটু আছে আবার কোনায় হবে, অথবা এটা এই বাম পাশের উপরে দিব এবং সেম জিনিসটা মানে প্রত্যেকটারই সিঙ্গেল সিঙ্গেল কালার আপনি গ্রেডিয়েন্ট হয়ে, মানে একটু মনে হবে যে ভেঙে ভেঙে আছে এরকম টাইপের। গ্লাসটা ভেঙে গেলে যেমন হয় এরকমটা করতে চাই। ওকে। একটা কালার দিব অথবা না দিলাম, না দিয়ে সাদা রাখলাম, ওখানে আমার কোম্পানির নাম বা আমার পেজের নামটা দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে করেন। ঠিক আছে, নো প্রবলেম। এমনিতে কি করা হয় ফরহাদ স্যার আপনার? এখন কিছু করি না। আপনি তো এখন অ্যাকাউন্ট করতে পেরেছেন, তো একটা আপনি যে কোনো কাজে ক্লিক করেন, লেখা আসবে যে অ্যাডমিশন টেস্ট দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন। এখন আমার মনে হচ্ছে যে প্রত্যেকটা কাজের জন্য পরীক্ষা দিতে হবে না, তা না। আপনি পরীক্ষাটা দেওয়ার পর সব কাজ ওপেন হয়ে যাবে। পরীক্ষাতে আপনি পাসও করতে পারেন, ফেলও করতে পারেন। ফেল করলে ভয়ের কিছু নেই যে আল্লাহ আমি ফেল করেছি, কাজ করব না। দুইবার কালকে দিছিলাম, দুইবার ফেল দেখাইছে। এই ফেল হচ্ছে কি, মানে ওরা একটা টাইম কাউন্টিং করে, টাইমের মধ্যে আপনাকে দিতে হবে। তো আমি আর কি যাদের মানে ইন টাইম ক্লাসে যাদের পরীক্ষা দিলাম, প্রায় 10-12 জনের পরীক্ষা আমরা আর কি ক্লাস টাইমে থেকেই দিয়েছি। শুধু একজন ফেল করেছে। একজন ফেল করেছে কেন? ওনার যে কোশ্চেনগুলো আসছিল অনেক বড় বড়, মানে ছোট হলে তো দ্রুত পড়া যায়, যে একটু তাড়াতাড়ি। ওই গতকালকে তো আপনি দেখলেন না? হ্যাঁ আমি দেখলাম। হ্যাঁ গতকালকে তো দেখলেন যে ওনার পরীক্ষাটাই শুধু হচ্ছে আমরা ফেল করলাম গতকালকে, কারণ এত বড় বড় দেখেন আসছিল, পড়তেই পারছিলাম না। যে পড়তে পারছিলাম না কি হবে আসলে মাথায় তো আসে না এত শর্ট টাইমের মধ্যে যদি ভুলও হয় আমার মনে হয় না প্রবলেম হয়। ধরেন 3টা কোশ্চেন আছে, 3টার মধ্যে আপনার একটা হলো, 2টা হলো না, ওরা পাস করে দেয়। কারণ এর আগে যে 10-12 জনের পরীক্ষা দিলাম সবাই পাস, কারণ তখন একটু ইজি ছিল, পড়া যাচ্ছিল। সমস্যা নেই, এখন হচ্ছে আপনি কাজ করতে পারবেন। এখন কি প্রবলেম হচ্ছে? আমি মাত্র ওপেন করলাম, তো আমি হচ্ছে একটু ওপেন করে দেখাচ্ছি আপনাকে। একটু ওপেন করে দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ তবে পরীক্ষাগুলো সবার মধ্যে বসে দিলেই ভালো, তাড়াতাড়ি দেয়া যায়। কোশ্চেনগুলো একুরেট করা যায়। লাভ কি, কালকে তো সবাই মিলে দিলাম, তারপরে আপু দুইবার ফেল করলো। আচ্ছা আমি শেয়ার করে দেখাচ্ছি, একটু ওপেন হতে সময় লাগবে তো? না শেয়ার হতে একটু সময় লাগবে, গুগলে যেহেতু। মাত্র ওপেন করলাম তো, দেখাচ্ছি।
মাইক্রো ওয়ার্কার্স জব অ্যাপ্লাই করার সিস্টেম তো জানেন, এখন তো করলাম সেদিন। আচ্ছা, জব একদম ইজি। একটু আমি শেয়ার করব। না, আপনি তো মো শেয়ার করছে। আচ্ছা ফাইবারের মতো আরেকটা সাইট আছে আপু। ফরহাদ ভাই আপনি শেয়ার করেন, আমি একটু পরে করতেছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। মারুফ কি বললেন? ফাইবার ফাইবারের মতো আরেকটা সাইট আছে এসইও ওয়ার্কার, মোটামুটি দেখলাম সিমিলারই প্রায়। আচ্ছা, ওইটা কি ওই 16টা যে মার্কেট প্লেসের নাম দেওয়া আছে তার মধ্যে আছে? আমি তো এটা দেখিনি 16টা মার্কেট আপনার লিস্ট। আমি তো দিয়ে দিয়েছিলাম যতটুকু মনে পড়ে। আপনি কি হোয়াটসঅ্যাপে দিয়েছিলেন? হ্যাঁ আপু এই যে দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, অ্যাকাউন্ট করা আছে। এই যে আপনি হায়ার গ্রুপ জবসে গিয়েছেন, এইচজি জবস। হ্যাঁ, এখানে আবার জবসে আসলে আবার অল জবস দেখা যাবে। আচ্ছা জবসে গেলে এই যে সব জব আসে নিচে, মানে এখানে হায়ার গ্রুপ, নরমাল, বেসিক টাস্ক, ডাটা এন্ট্রি টাস্ক, যত টাস্ক আছে এই যে উপরে দেখা যাচ্ছে, কোয়ালিফিকেশন, টেস্টিং, মোবাইল অ্যাপ্লিকেশন, এই সব টাস্ক যেগুলো এখন থাকবে সেগুলো শুরু করবে নিচে নিচে। হ্যাঁ তার নিচে এই যে উপরেরটা, হ্যাঁ এইগুলোর কথা বলছি। মানে সিঙ্গেল সিঙ্গেল সিলেক্ট করলে আপনি জাস্ট এই রিলেটেড কাজগুলোই পাবেন। আর অল জবসে ক্লিক করে রাখলে যেই কাজই আছে ইন টাইমে সবগুলোই শো করবে। তো এইখানে আমরা যখন কাজ করব একটু দেখে নেব যে কোনটা কেমন। পেমেন্ট বলেছে যে এত পেমেন্ট করবে, মানে আপনাকে এত টাকা পেমেন্ট করবে। সাকসেস মানে হচ্ছে 100% সাকসেস। সাকসেস কি বলছে যে আপনি কাজ করার সাথে সাথেই সে কি দিচ্ছে, সাকসেসফুলি পেমেন্ট করে দিচ্ছে। টিটিআর মানে হচ্ছে টাইম টু রেট, আপনাকে এই টাইমের মধ্যে তারা কি করবে, রেট দিবে। মানে 7 ডেজ, এখানে হচ্ছে 7 দিন হবে। টিটিআর এ যে আছে 7 ফার্স্টেই 7 7 2 7 দেখা যাচ্ছে, মানে এই টাইমের মধ্যে আপনাকে রেট দিবে, ওই যে রিভিউ যে দেয়। আর টিটিএফ মানে হচ্ছে টাইম টু ফিনিশ, আপনাকে এই টাইমের মধ্যে কাজটা শেষ করতে হবে। আচ্ছা ডান মানে হচ্ছে কাজটা ক্লায়েন্ট 440 জনের থেকে নেবে। ফার্স্টের কাজটার কথা বলছি, 440 জনের মধ্যে থেকে 440 জনের কাজ সে রিসিভ করবে, তার মধ্যে 420 জন অলরেডি রিসিভ করে ফেলেছে, আর মাত্র 20 জন বাকি আছে। তো এইখানে আপনি যদি কাজ দেন, দেখেন 20 জনের কাজ আর মাত্র সে নিবে, তো 20 জন না, আমার তো মনে হয় আরো 1000 জনও বসে আছে যে কাজটা অ্যাপ্লাই করছে। তো সেখান থেকে মাত্র 20 জনকে সে পেমেন্ট করবে, আর বাকি আছে। সো এইটার সাকসেস আমাদের জন্য ধরা যায় যে প্রায় জিরো লেভেল। যে লাক ভালো থাকলে আমার কাজটা সে রিসিভ করতেও পারে, আবার নাও হতে পারে। পরের কাজটা দেখেন, 23,253 জনের থেকে সে কাজটা রিসিভ করবে, তার মধ্যে 14,000-এর মতো রিসিভ করেছে, মানে আরো প্রায় অনেক বাকি আছে। এই কাজটা আমরা চাইলে করতে পারি। বা এক্সট্রাক্ট ইউটিউব ইমেল, ওকে একটু পরে দেখি, মানে কাজের কি ধরন সেটা আমরা একটু পরে দেখি। তো এই জিনিসটা বুঝতে পারছি। আর আপনি চাইলে ডান পাশ থেকে রিমুভ করে দিতে পারেন যে এই কাজটা আমার দরকার নেই, এটা আমি রিমুভ করে দিলাম। যদি আমরা রিমুভ করি না থাকুক। তো প্রত্যেকটা কাজ আমরা কি করব, রাইট বাটনে ক্লিক করে নিউ ট্যাবে খুলব। সাপোজ আপনি ফার্স্ট কাজটাই রাইট বাটনে ক্লিক করে নিউ ট্যাবে খুলেন। হ্যাঁ, যে কোনো একটা কাজ, ফার্স্টের কাজটাই খুলেন, ওপেন লিংক, নিউ ট্যাবে চলে আসলে দুইটা খুলে বসে আছেন। এখানে আসার পর দেখেন আপনি অ্যাকাউন্ট খুলেছেন, বাট আপনার মোবাইল নাম্বার এখনো অ্যাড করেননি এবং ভেরিফিকেশন করেননি। সো আপনি কাজ করতে পারবেন না। তার মানে হচ্ছে আপনি মোবাইল নাম্বার ভেরিফিকেশন করার পরে আবার আপনাকে পরীক্ষা দিতে হবে। সো মোবাইল নাম্বার ভেরিফিকেশন করেন, মডিফাই ইওর নাম্বার, আপনার নাম্বার অ্যাড করেন আগে। এখানে নাম্বার দিবেন, কোনো স্পেস কোনো কিছু হবে না, জাস্ট নাম্বার। যে নাম্বার আপনি ইউজ করছেন একটা কোড নাম্বার যাবে। ওকে, এখন ভেরিফাই ইওর ফোন নাম্বার। ভেরিফাই, এই যে উপরে লেখা ভেরিফাই ইওর ফোন নাম্বার, কোড নাম্বার আসছে কোনো? না না। আচ্ছা ওকে, তাহলে আপনি এখন যেটা করবেন, মোবাইলে অ্যাকাউন্টে টাকা আছে? জি মোবাইলে ব্যালেন্স আছে? আছে। ওকে, 10 এর মতো
10-এর মধ্যে হয়তো আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে হবে। মোবাইলের এসএমএস অপশনে চলে যান। যাচ্ছি। এসএমএস অপশনে গিয়ে ওই যে উপরে দেখেন অ্যাক্টিভেট লেখা আছে, ওই লেখাটা লিখেন। আহা, কি করছেন আপনি? নাম্বারটা আরেকবার দিচ্ছি। কেন? আমি যেটা বলছি সেটা করেন, ব্যাকে চলে যান, ব্যাকে। দেখেন। ওই যে উপর থেকে ব্যাকে আসেন, মোবাইলের এসএমএস অপশনে যান। আচ্ছা। গেছি। এই যে লেখেন সেন্ড এসএমএস উইথ টেক্সট অ্যাক্টিভেট, অ্যাক্টিভেট লিখেন, ACTIVATE, জাস্ট এই লেখাটাই লিখবেন, অ্যাক্টিভেট। লিখেছেন? দেখছি। আচ্ছা ওকে। স্পেলিং ঠিক আছে কিনা, স্পেলিং ঠিক আছে কিনা দেখে নেন। ঠিক আছে। ওকে গুড। এবার হচ্ছে এসএমএস সেন্ড করেন, সেন্ড করবেন ওই যে পরে যে নাম্বারটা দেওয়া আছে +1972, এখানে কোনো স্পেস হবে না, ড্যাশ হবে না, হাইফেন কোনো কিছু হবে না, জাস্ট +1972 360 9222। একটু চেক করে দেখেন ঠিক আছে কিনা। ঠিক আছে। ওকে সেন্ড করে দেন, সেন্ড করে দেখেন এসএমএস ডেলিভার হয়েছে কিনা। সেন্ডিং, আচ্ছা ওয়েট করেন, সেন্ডিং ডেলিভার্ড। ওকে গুড। এই যে একদম উপরে লগ আউটের উপরে অ্যাকাউন্ট লেখা আছে, অ্যাকাউন্ট, হ্যাঁ ক্লিক করেন। আচ্ছা এই যে দেখেন আপনার ফোন নাম্বার ভেরিফাইড। যদি ভবিষ্যতে কখনো নাম্বার চেঞ্জ করতে হয় তাহলে রিসেট করে নিব। আর এখান থেকে আমরা ইমেল চেঞ্জ করতে পারবো, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো, কান্ট্রি চেঞ্জ করা যায় না। এখান থেকে চাইলে আপনি পরবর্তীতে যেগুলো চেঞ্জ করা যায় চেঞ্জ করে নিতে পারবেন। এখন আর চলে যান, জবে চলে যান, আপনার অ্যাকাউন্ট ভেরিফাই কমপ্লিট। ফোনের ইট অফ করেন। ফরহাদ ভাইয়া কান তো চলে গেল আমার। আপনার ডিভাইসের কাজ করে কার ফোন রাখা আছে। ফোনটাকে একটু দূরে রাখেন, পিসির কাছ থেকে ফোনটা একটু সরানো, ওই যে হইতেছে পটপট আওয়াজ হইতেছে। ফোনটাকে দূরে রাখেন। হ্যাঁ জবে যাব না, হ্যাঁ যে কোনো একটা জবে। এগুলো কাটেন, লিংকগুলো কেটে দেন। হ্যাঁ নিউ ট্যাবের লিংক কাটেন, সবগুলো না একটা রাখেন। ওই যে ডান পাশে একটা আছে সেটাকে কাটেন। আমি আপনাকে বলেছি এই লিংকটা কাটার জন্য। হ্যাঁ কাটেন। এই ফার্স্টে যেটা আছে না, এটা কাটলে তো আপনি মাইক্রো ওয়ার্কার্স থেকে চলেই যাবেন। ফার্স্টেরটাতে রাইট বাটনে ক্লিক করেন উপরের, হ্যাঁ ওপেন লিংক ইন নিউ ট্যাব। দেখেন কি বলে এই কাজটা, ট্যাবে চলে যান। Sorry, but all positions of this job have been submitted or locked. Other workers are currently working on this job. মানে এই জবটা আপাতত লক করা আছে, আপনি কাজ করতে পারবেন না, কেটে দেন। হায়ার গ্রুপের কাজ আমরা আপাতত করতে পারবো না। আচ্ছা দেখেন 2 নাম্বারটাতে কি বলে। হ্যাঁ কি বলেছে, এই কাজটা 10 মিনিটে শেষ করতে হবে, 7 দিনের মধ্যে রেট দিবে। আপনি যদি এই কাজ করতে চান, মানে আপনি যে কোনো কাজই করতে চান মাইক্রো ওয়ার্কার্সে, আপনাকে একটা অ্যাডমিশন টেস্ট দিতে হবে। অ্যাডমিশন টেস্ট দিলে আপনি হচ্ছে যে কোনো কাজ করতে পারবেন। এই যে অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট দিলে পরীক্ষা শুরু হবে। পরীক্ষায় একটা টাইমিং থাকবে 10 মিনিট বলে দিয়েছে। টাস্ক টেকস লেস দ্যান 10 মিনিট টু ফিনিশ। 10 মিনিটের চেয়ে কম সময় হতে হবে। 10 মিনিট বা 10 মিনিটের বেশি হলে আপনি ফেল বলে গণ্য হবেন। এখন এই 10 মিনিটকে তারা আবার ভাগ করে দেয়। 3টে স্টেজ আসে, লেভেল 1, 2, 3। লেভেল 3তে 3টা কোশ্চেন, 2তে 2টা কোশ্চেন, আর লেভেল 1-এ 3টা কোশ্চেন আসে। প্রত্যেকটার জন্য 1.5 মিনিট করে সময় থাকে। আর ফার্স্টে যখন আমরা ক্লিক করি, ক্লিক করার পর মাইক্রো ওয়ার্কার সম্বন্ধে একটা ডিটেলস আসে পড়ার জন্য। 1.5 মিনিট করে আপনার ওখানে প্রায় 3, 4, 4.5 মানে 5 মিনিট ধরেন কোশ্চেন, আর 5 মিনিট পড়ার জন্য সময় দেয়। বাট আমরা সেটা করি না, আমরা পরীক্ষা দেওয়া শুরু করি। অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট। আপনি কি পরীক্ষা দিবেন? রেডি?
এই আচ্ছা আরেকটা কথা, মাইক্রো ওয়ার্কার্সে কাজ করার ইচ্ছা থাকলে আপনাদেরকে ইংরেজি ভালো জানতে হবে, কারণ এটা ইন্টারন্যাশনাল মার্কেট। ইন্টারন্যাশনাল যে কোনো মার্কেটে আপনি কাজ করেন না কেন আপনাকে ইংরেজি ভালো জানতে হবে, কারণ আপনি যদি কমিউনিকেট করতে না পারেন, ইংরেজি কি বলেছে, সাপোজ এখানে প্রত্যেকটা কাজের মধ্যে স্টেপ বলে দিবে। 1 নম্বরে কি স্টেপ, যে ফার্স্টে gmail.com এ যান, 2 নম্বরে পাসওয়ার্ড চেঞ্জ করেন, 3 নম্বরে ইমেল এইটা দেন, 4 নম্বরে এই লিংকে গিয়ে একটা নাম নিয়ে আসেন। এই জিনিসগুলো যদি আমরা না পারি, ইংরেজি না পড়তে পারি, তাহলে আসলে কাজ করা, শুধু মাইক্রো ওয়ার্কার্স না, ফাইবার, ফ্রিল্যান্সার, যত বড় বড় মার্কেট প্লেসেই আছে, কোথাও কাজ করতে পারবেন না। আপনি আপনার ক্লায়েন্টের সাথেই কমিউনিকেট করতে পারবেন না, তাহলে কাজ করবেন কিভাবে? তারা বাংলা বুঝে না। ইংরেজি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সো আপনাকে ইংরেজি ভালো জানতে হবে। সবাই বুঝতে পেরেছি? ওকে, অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট। বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে চলেন দেখি কি পরীক্ষা আসে। গতকালকে একজনের পরীক্ষা দিতে গিয়েছি, টাইমের মধ্যে দিতে পারি নাই, আমরা ফেল করলাম। ওকে, নিচে আসেন, 10 মিনিট স্টার্ট শুরু। নিচে 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 স্ক্রল করেন। মাইক্রো ওয়ার্কার্স রিলেটেড অনেক কাজ কথা আছে, চাইলে পড়তে পারেন, দরকার নেই নেক্সটে ক্লিক করেন। নেক্সটে ক্লিক করেন। হ্যাঁ, কি প্রশ্ন আসছে ফার্স্টে? A requested task is subject to be reported when it asks too many jobs to be performed, when it asking for 3 proofs, when it requests for email address to be submitted, when it requests for a download to be performed. 3 নাম্বারটা দেন। When asked to revise a task, what is the maximum number of hours you should be able to resubmit the revised task? 12 ঘন্টা, 24 ঘন্টা, 36 ঘন্টা, 48 ঘন্টা, কেউ এটা বলতে পারবো কত ঘন্টার মধ্যে রিভাইজ দেব? হ্যাঁ, 24 আওয়ার্স দেন, একদিন, এর বেশি দেওয়া দরকার নেই। All of these help in maintaining your account in good standing, except only except tasks you are capable of completing. Okay, maintain a temporary success rate of above 70%, submitting fake proof, no, follow instruction, the first task. Which word does not have a similar meaning to except? Except মানে হচ্ছে বার, except, exclude, ওহো, except এর similar meaning e x হ্যাঁ, exclude, হ্যাঁ, exclude হবে। Many people are living in temporary shelter after days in intense rain that caused damage in the province of Indonesia. Shelter after days of intense rain that caused dash damage in the province of Indonesia. Flexible, substantial, sufficient then. Despite rules, aptitude, experience and wide range of skills, the corporation dash his application for CV. Rejected his application for CV. Compromise. Next ক্লিক করেন দ্রুত, সময় শেষের দিকে। Bees dash nectar from flowers. Collect, না, bees আছে, কালেক্ট হবে, যেহেতু প্লুরাল আছে কালেক্ট হবে। ওকে, I am afraid of coffee. হ্যাঁ, প্রিভিয়াস দেওয়ার প্রয়োজন নেই, আবার প্রিভিয়াসে চলে গেলেন, এই তো একটা পেস্ট লাগাই দিলেন। নেক্সটে যান, ফিনিশ করেন, ফিনিশ। বুঝতে পেরেছি। আচ্ছা দেখি পাস করেছি না ফেল করেছি। ওই যে আপনার নামের পাশে একটা নিকনেম দেখা যাচ্ছে, নিকনেম, নিকনেমে ক্লিক করেন। ফেল করেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওদের ফেল কমন, পাস হাতে গোনা কালে ভদ্রে পাস, বাট ফেল কমন। ফেল করলে সমস্যা নেই, ভয়ের কিছু নেই। এখন আপনি জবসে চলে যান, হয়তো আরেকবার টাস্ক দিতে হতে পারে। নূর ভাইয়ের কি অ্যাকাউন্ট ঠিক হয়েছে? কালকে বললো প্রবলেম কার যে হয়েছিল পরে যাক, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। পরে মনে করুন যে পুনরায় রিস্টার্ট দিছি, রিস্টার্ট দিয়ে পরে হচ্ছে 1-2 ঘন্টা পর আবার ট্রাই করে দেখি যে হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, আপনি জবে চলে যান। জবস কোন রাস্তা দিয়ে যাব? রাস্তাটা তো দেখান উপরে। আচ্ছা, গেলাম। আবার শুরু থেকে শুরু। হ্যাঁ, দাঁড়ান দেখি, আপনি সবগুলোতে ক্লিক করেন না, সব কাজ কঠিন। আপনি হচ্ছে
আমার মনে হয় এই এটা দিয়ে যাবো জিমেল, হ্যাঁ এটা রাইট বাটনে ক্লিক করে ওপেন করেন। এত কিন্তু এটা তো বেশি লোক নাই 46টা হয়ে গেছে 75টা নেবে আচ্ছা সমস্যা নেই, যান এটা একটা আবার সেম সিস্টেম হ্যাঁ করে দেখি দেখেন কি হয়। মানে যতগুলো অ্যাপ্লাই করবো ততগুলো ম্যাম এই দ্রুত যে দ্রুত এরকম না গতকাল হচ্ছিল যে যতগুলো জবে ক্লিক করা হচ্ছে সবগুলোতেই এক্সাম দিতে বলতেছে। I won't be able to hear you if you don't speak. If you soft voice, you will. 3 নাম্বারটা হ্যাঁ 3 নাম্বারটা ক্লিক করেন। Unless you speak louder, হ্যাঁ next এ দেন। Raju was present with his friends. Raju spent time with his friends. Raju was with friends. Raju and his friends are together. 3 নাম্বারটা দিন। 3 নাম্বার হুম। The one they wanted to apologize for their behavior. That's why they paid for dinner. They wanted to apologize for their behavior. Then finish করেন, finish ও আচ্ছা ওকে সমস্যা নেই। এই ফরহাদ ভাই আপনি এত ব্যস্ত কেন? হ্যাঁ দৌড়াচ্ছেন, একটু পড়েন তারপরে ক্লিক করেন। ভাই সাবমিট হয় না এটা অনেক দৌড়াচ্ছে উনি, না পড়ে দৌড়াচ্ছে। ফেল আরে ফেল তো এমনিও হবে না, উনিও হবেন, এত দৌড়ানোর কি আছে? সাবমিটই তো করেন নাই। আল্লাহ স্কিপ দিস টাস্ক কি আছে। জান আরেকবার দেখেন তো কাজে ঢুকলে অলরেডি দুইটা ট্রাই করেছেন। এইবার এমনিতে এইবার দেখেন এক্সাম হবে না, এমনিতে সাবমিট করতে হবে। আপনি যে জিমেল অ্যাকাউন্ট কতগুলো উইন্ডোজে খুলে রাখছে দেখেন। ক্রিয়েট করেন, ক্লিক করেন। আচ্ছা এই যে আপনার টাইম কাউন্টিং শুরু, অলরেডি টাইম কাউন্টিং শুরু, আপনি কাজ করতে পারবেন। অফ করেন, এটাকে কেটে দেন, ক্রস করেন। ওকে স্ক্রিন শেয়ার অফ করেন। এই কাজ আমার লিংক নিতে হবে আমার এক্সাম তো মারুফ ঠিক আছে আচ্ছা ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম ওকে মারুফ কত বেজ যেন 28 28 ঠিক আছে ভাই। এই কাজগুলো ফার্স্টের দিকে দেখানো হয়েছিল ফরহাদ, মানে আমরা যারা আছি কিভাবে কাজ করতে হয় দেখানো হয়েছে, আরেকবার দেখাতে হবে। ফেল করলাম তো বারবার কি এরকমই আসে? আমারও ওরকম আসছিল কালকে, মানে আমি যেই জবে ক্লিক করি বারবার খালি বলে না যে এখন আর এক্সাম হবে না, দেন। একবার দুইবার তিনবারের সময় আর আসলে তারা করে না, দিয়ে দেয়। এরপরে যে রাসেলের তো দুইবার না তিনবার পরীক্ষা দিচ্ছে ফার্স্টের টাইম, ফেল করার পরে এখন কিন্তু সে কাজ করছে এবং ভালো কাজ করেছে, প্রায় 200টার উপরে কাজ হয়ে গেছে। এখন আমার কি হয়েছে আপু আমি বুঝলাম না তো আপনার তো কাজ হয়েছে, আপনি তো এখন কাজ করতে পারবেন। টাইম কাউন্টিং হচ্ছে দেখেন না। আমি বুঝি নাই পড়ার সুযোগ পাই নাই আর পড়তে হবে না, দেখেন আসেন মনোযোগ দিয়ে দেখেন। ঠিক আছে আচ্ছা ম্যাম আমার এই কেউ কি স্ক্রিন শেয়ার করছে? হ্যাঁ আমার স্ক্রিন শেয়ার ও অফ আচ্ছা, করব। আমি একটু দেখাতাম যে এইখানে কিভাবে ক্লিক করতে হবে, মানে কখনো তো করলে এইখানে একটু বুঝতে প্রবলেম আচ্ছা হচ্ছে। শেয়ার করেন। ওকে ম্যাম দেখা যাচ্ছে না? হ্যাঁ আচ্ছা ম্যাম এই যে জবে একটা ক্লিক করার পরে এই যে ফার্স্ট যে জবটা আছে ওইটাতে ক্লিক করার পরে এই পেজটা আসছে আচ্ছা এখন। জি আমরা আপাতত এইসব কাজ করব না। সে বলেছে আপনাকে সেন্ড 29 এলবিসি, এটা হচ্ছে মানে আপনার অবশ্যই ওই যে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট থাকে না, পেপাল, পায়োনিয়ার, তারপরে বিটকয়েনের অ্যাকাউন্ট, এই সেই, এরপরে আমরা যে গেমস বিভিন্ন ধরনের ওই যে পাবজি গেমস এরকম অনেকগুলো গেমস থাকে। সে বলেছে আপনার যদি কয়েন থাকে এলবিআর, এখন এটা কোন দেশের কয়েন সেটা জানি না, এরকম কয়েন আপনাকে দিতে হবে। ফার্স্টে টাস্ক কি বলেছে, ইউ নিড টু হ্যাভ এলবিআরওয়াই অ্যাকাউন্ট, আপনার অবশ্যই এই অ্যাকাউন্ট থাকতে হবে। ইফ ইউ অলরেডি হ্যাভ 29 এলবিসি দেন প্লিজ সেন্ড ইট টু দিস ওয়ালেট। যদি আপনার 29 ধরেন 29 টাকা ধরে নিলাম যে আপনার যদি 29 টাকা থাকে তাহলে ওই যে নিচে একটা লিংক দিয়েছে, লিংকে সেন্ড করেন।
আর সে পরে আবার স্প্যানিশ ভাষায় লিখে দিয়েছে, ফার্স্টেরটা ইংরেজি ভাষায়, পরে স্প্যানিশ ভাষায় লিখে দিয়েছে। আর নিচে দেখেন টাস্ক প্রিভিউ, যদি হয় নিচে আসেন স্ক্রল করে, যদি আপনার থাকে তখন হচ্ছে আপনি অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট, মানে কাজটা শুরু করবেন। আপনি দিয়েন না, না দিচ্ছি না, মানে এটা তো তাই হ্যাঁ বললাম। এটাই। যদি আপনার কাছে এই যে ফার্স্ট স্টেপগুলো সে বলে দিয়েছে যে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, যদি থাকে $29, তাহলে আপনি ওই যে ওই লিঙ্কটাতে কি করবেন, সেন্ড করবেন। এখন অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট দিলে আপনি আপনার অ্যাকাউন্টে যাবেন, সেখান থেকে 29 অ্যামাউন্ট কি করবেন, ওই যে লিঙ্কটাতে গিয়ে সেন্ড করে দিয়ে আসবেন। আপনি তাকে এখানে তো জবের জন্য, তাহলে এরা এই সেম চাচ্ছে কেন, মানে এরকম চাচ্ছে? তারা এটা যাচ্ছে, এটা দিলে আপনাকে হয়তো বা কত দিবে, 65 সেন্ট, মানে ডলারে কনভার্ট করে দিয়ে দিবে ওনাকে। মানে বোনাস হিসাবে নাকি এটা হলো? না, বোনাস হিসেবে না, ওইটার পরিবর্তে 29 এলবিসির পরিবর্তে আপনাকে এটা দিচ্ছে। আমরা আপাতত যে সেন্ট লেখা, যে অ্যামাউন্ট সেন্ড করতে হয়, যেমন ফার্স্টের কাজটা, তারপরে আছে আপনার এই যে সেন্ট 50 ডগি কয়েন, তারপরেরটা এটা না না না, আপনি যেখানে মাউসটা রেখেছিলেন, হ্যাঁ এইটা এইসব আসলে সেন্ড করতে বলে আমরা যাব না। আমরা যাব এই যে যেমন জিমেল ক্রিয়েট অ্যাকাউন্ট, তারপরে ইউটিউবের আছে যে অ্যাকাউন্ট করতে হবে, আর যদি এক্সট্রা অ্যাকাউন্ট করা যায় বোনাস পাওয়া যায়, আবার জিমেলে সাইন আপ করতে হয়। তারপরে যে পরে আছে অ্যাপ কি বলেছে, ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে, আইডি ভেরিফিকেশন, স্ক্রিনশট, মানে আপনি আপনার মোবাইলে অথবা কম্পিউটারে, যদি কম্পিউটারে ডাউনলোড করা যায় ডাউনলোড করতে হবে, এরপরে সেটাকে ইনস্টল করতে হবে। সফটওয়্যার আমরা ইনস্টল করি না কম্পিউটারে, ইনস্টল করতে হবে, সেখানে একটা আপনার আইডি ভেরিফিকেশন করে স্ক্রিনশট রাখতে হবে। আর যদি মোবাইলের অ্যাপ হয় তাহলে মোবাইলে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, আইডি ভেরিফিকেশন করে স্ক্রিনশট নেবেন, নেওয়ার পরে সেই ছবিটা কম্পিউটারে নিয়ে আসবেন। কম্পিউটারে নিয়ে আসার পরে ছবিকে লিংকে কনভার্ট করা যায়, এটা পারি ইমেজ সেটাও কনভার্ট করা যায়। আচ্ছা ওকে, চলেন দেখি কাজ, তাহলে বুঝতে পারবো। যদিও আমি কাজ করি না এই সাইটে, কারণ আমাদের মেইন কাজ করে আসলে এইসব করা যায় না, আপনাদের জন্য করা। স্ক্রিন অফ করেন, আপনি তো মুখ দেখাচ্ছি। আচ্ছা, তাহলে কি আমি ওইগুলোর কাজ বাদ দিয়ে এই যে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ওইগুলো ক্রিয়েট করব? হ্যাঁ এগুলাই সহজ। আর হচ্ছে যে ডাটা কালেকশন, 3টার পরে এই কাজগুলো থাকে, গতকালকে যে দেখালো রাসেল, ওইটা কি দেখালো না? ক্লাসটা হচ্ছে আপনি আপনারা এই ক্লাসটা মানে ও কি যেভাবে কাজ করলো, এটা কোথায় পাবেন, এটা হচ্ছে আপনি 52 এন্ড 54 ব্যাচের গতকালকের ক্লাস পাবেন। আপনি 52 হ্যাঁ আমি দেখেছি কালকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি দেখান, আমি অফ করে দিচ্ছি। আচ্ছা যারা ফাইবার ফ্রিল্যান্সার বা গ্রাফিক্সের মার্কেটপ্লেসে ভালো কাজ করছি, মানে গতকালকে তো আপনারা বুঝতে পেরেছি। জি ম্যাম। আমার ফাইবার অ্যাকাউন্ট তো 2016 সালে ওপেন করা। হ্যাঁ অনেক। এটা তো গতকালকে মিটিং এ ছিলেন না নূর আলম? না ম্যাম। গতকালকে পলক স্যার কিন্তু এই কথাটা বলেছে যে অনেক আগে অ্যাকাউন্ট করা আছে, যে মানে উনি আসলে এইভাবে বলেছে যে ভেন্ডররা আবার এরকম দেখাবে যে অ্যাকাউন্ট অনেক আগের, বাট ইনকাম করে আসছে অনেক আগে থাকতে, এখন এলিজিবি কোর্সে আসছে, আগের অ্যাকাউন্টই শো করছে। এটা যেন না হয়, সবগুলো অ্যাকাউন্ট ভালো করে চেক করতে বলছে, কাকে কাকে জানো। সো ম্যাম আমার অ্যাকাউন্টটাও তো পুরানো, মানে 2018 তে খোলা হয়েছে, বাট কোনো ইনকাম করার জন্য না, তাহলে কি আমার আরেকটা নতুন করতে হবে? না, এখন আমাদের তো আসলে আবার নতুন অ্যাকাউন্ট করা পসিবল না। আপনি কি সেম আর ফাইভ ফ্রিল্যান্সারে, হ্যাঁ ফ্রিল্যান্সারে নাই, ভাই পাবজি অ্যাকাউন্ট আছে আপনার? এটার মধ্যে ডলার জমা হয় না, আরো দিতে হয়। ওইটা দেখাবেন, ঠিক আছে? ফয়সাল ভাই ফাইবারে মনে হয় আপনার পুরাতন আইডিটা ডিলিট করে বা রিমুভ করে দিয়ে নতুন একটা করা যাবে মনে হয়। করা যাবে ভাই, বাট আমার অনেকগুলো প্রুফ ওখানে দেয়া আছে, আমি তো আরেকটা হ্যাঁ সেটাই। এখন ভেরিফাই হবে না। এত বছরের কাজ, এত বছরের
কষ্ট সাধনা এখানে তো প্রবলেম হয়ে যাবে। সো তো কোনো সার্ভিস জিজ্ঞেস করতে হবে যে এই সমস্যার হ্যাঁ সমাধান কি। সমস্যা নেই, আমি এই জাস্ট প্রবলেম নেই, আগে আমি একটু শিওর হই, আমি আগে জিজ্ঞেস করি ভাইয়ের সাথে কথা বলি, সে যদি কি বলে আগে আপনি টেনশন করবেন না, কাজ করতে থাকেন। ওকে ম্যাম, নো টেনশন, একদম চিল। হ্যাঁ কাজ করতে থাকেন, স্কিল ডেভেলপ করতে থাকেন, কি হবে সেটা দেখা যাবে। সেই অনুযায়ী আমার তো সবগুলো অ্যাকাউন্টই সবই নতুন, এই ট্রেনিং এ ঢোকার পরে সব অ্যাকাউন্ট খুলছি। তাহলে তো ভালোই। এটা তো ভাগ্যবান হয়ে গেছে। আগে একটাও অ্যাকাউন্ট ছিল না, সব এই ট্রেনিং এ ঢোকার পরে সব অ্যাকাউন্ট খুলছি একটা করে, ম্যাম বলছে আর খুলছি। এই বউ কথাটা ভাগ্যবান। ভাগ্যবান না ভাগ্যবতী, আমি ভাগ্যবান। দুটো মিয়া চার ঠিকানা। আচ্ছা ম্যাম, হ্যাঁ মেলালাম। তো হ্যাঁ ম্যাম, আমি তো অ্যাকাউন্ট আসলে এই ট্রেনিং শুরু হওয়ার মাত্র 1 মাস আগেই খুলছিলাম, ফেব্রুয়ারি 2020-এ। এখন আমি কি করব কিছু তো বুঝতেছি না। এটা মনে হয় অ্যাকসেপ্টেবল হবে। জি ম্যাম। অ্যাকসেপ্টেবল হতে পারে। কথা কেটে কেটে আসে ম্যাম, শোনা যায় না। শুনতে পাচ্ছেন না? ম্যাম কথা তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ বলেন। হ্যাঁ আমি তো আসলে ওই যে ট্রেনিং এর কিছুদিন আগে জাস্ট ইউটিউব থেকে দেখে অ্যাকাউন্টটা খুলি ফেব্রুয়ারি 2020-এ, কিন্তু আমার গিগগুলা খোলা হয় কিছুদিন পরে আর কি, মানে ট্রেনিং এ আসার পরে গিগগুলাটা আমি শিখি। তো এখন আমি কি করব? আমার তো মানে অলরেডি 5টা কাজ করা হয়েছে, 3টা রিভিউ আছে। না কোনো সমস্যা নেই, এই বছরই তো। জি ম্যাম, এই বছরে ফেব্রুয়ারি আচ্ছা, 2020। আপনি কাজ করেন, কাজ করতে থাকেন। মানে যে অনেকেই আছে যে পিছনের লাস্ট ইয়ার এরকমটা হলে হয়তো বা প্রবলেম হতে পারে। আমি শিওর না, তারপরও আমি নিজে শিওর হয়ে নিই, তারপর আমি আপনাদেরকে জানাবো। ওকে, জি জি ম্যাম। কাজ করতে থাকেন। আর পুরোনো অ্যাকাউন্ট দেখিয়ে যে ভয় আমি আমার অ্যাকাউন্ট বন্ধ করে দেবো কোনো দরকার নেই, আপনি কাজ করতে থাকেন, অবশ্যই একটা সলিউশন বের হবে। সেটা আমরা মাইক্রো ওয়ার্কার্স দিয়ে করি বা অন্য কোনো, সাপোজ ধরেন আপনার আরো অনেকগুলো সাইট আছে, পিপল পার আওয়ার আছে, 99 ডিজাইন, তারপরে যে guru.com, অনেক সাইট আছে, 16টা। আপনাদেরকে ইমেজটা কি শেয়ার করেছিলাম? আমি তো ফার্স্ট ক্লাসে শেয়ার করার কথা। হ্যাঁ সবাই আছে, তাহলে আপনি যেটাতেও তো কাজ করতে পারেন। ওটা তো খুব ভালো একটা সাইট, কিন্তু স্লো আর কি, মানে অন্য সাইটগুলোর মতো তো ফাস্ট না। আচ্ছা ওকে, ইমেজ আপলোড করতে ভাই আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, কিন্তু ইমেজ আপলোড করতে গিয়ে আর করতে পারিনি, এজন্য স্টপ। শেয়ার দিয়ে দেখান ওখানে কি অবস্থা। আচ্ছা আগে আমরা একটু দেখে আসি, আমরা ওই যে মাইক্রো ওয়ার্কার্সে যারা অ্যাকাউন্ট করেছেন, চলেন। স্ক্রিন শেয়ার হয়েছে, দেখতে পাচ্ছি? ওকে, জি ম্যাম দেখতে পাচ্ছি। দেখেন নেটের কি সমস্যা, ঘুরে ঘুরে ঘুরে। যেগুলো হচ্ছে লক বলতেছে ওইগুলো হচ্ছে আমি করতে পারবো না, তাই না? না, এটা বলছে যে টাস্ক হ্যাজ বিন লকড ফর ইউ। হ্যাঁ অনেকটা অনেক কাজ দেখবেন যে বাংলাদেশের কান্ট্রি যারা তারা করতে পারে না, ওখানে লিখেই দেয় আপনি ডাটা এন্ট্রি কাজগুলোর উপর টার্গেট রাখবেন বেশি, ওগুলা খুব ইজি আর ওইখানে তো নো জব अवेलेबल দেখাচ্ছে। আচ্ছা ওই যে এটা বারবার আপনাকে বারবার ওপেন করতে হবে। মৌ গতকালকে দেখানো হয়েছে, কি বলা হয়েছে? হ্যাঁ ডাটা এন্ট্রি যে কাজ, যেমন আমি ডাটা কালেকশনে গেলাম, যাওয়ার পর কোন কাজ আছে, কোনো কাজ নেই, শো করছে না। সো আপনাকে কি করতে হবে? বারবার এই ডাটা হ্যাঁ চেক করতে হবে যে আপনি রাইট বাটনে ক্লিক করে দেখেন এখানে কোনো কাজ আসছে কিনা, একটু এসে দেখেন। যে বারবার চেক করতে করতে, কারণ এই কাজ যে করছে অলরেডি, ধরেন আমি কাজ করছি, কাজ করার পর কি হলো, ছেড়ে দিলাম কাজটা, মানে আমার কাজ কমপ্লিট, আমি সাবমিট করে দিলাম, তাহলে কি একটা লাইন খোলা হলো, সাথে সাথে আপনিও তখন হয়তো রিফ্রেশ দিয়েছেন, চলে আসলো, আপনি আবার কাজটা গ্র্যাব করে নিলেন। ওকে, আচ্ছা আমি এখানে আসি, অল জবসে আসবে, অল জব। আর চাইলে আপনি আলাদা আলাদা ভাবে সবগুলাকে, যেমন ক্লিক এন্ড সার্চ, এইটার কাজ হচ্ছে ক্লিক করতে হবে, সার্চিং করতে হবে, স্ক্রিনশট নিতে হয়। তো এই যে দেখেন ফার্স্ট টাইম আমার আছে সেন্ড টু 29 এলবিসি, আমি কাজটাতে যাব না, আমি পরের কাজটাতে যাব।
জিমেইলের কি বলেছে, ক্রিয়েট এন অ্যাকাউন্ট প্লাস বোনাস। আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর বোনাস আপনি নিতে পারবেন। তো যারা এই কাজগুলো করবেন আপনাদের জন্য এক মাস্ট বি যেটা প্রয়োজন, একটা স্ক্রিনশট রাখার জন্য কোনো একটা এক্সটেনশন অথবা সফটওয়্যার প্রয়োজন হবে। আমি এখানে কি ইউজ করি, অসাম স্ক্রিনশট ইউজ করি। আপনি চাইলে স্নিপিং টুল ইউজ করতে পারেন, আপনি চাইলে নিম্বাস স্ক্রিনশট ইউজ করতে পারেন, কেউ আবার গো পেজ স্ক্রিনশট, অনেক ধরনের স্ক্রিনশট আছে। সো আমি এখানে অসাম স্ক্রিনশট ইউজ করব। আমরা কি ট্রিক্স করব এখানে দেখেন, এই যে দ্বিতীয় কাজটাতে কি বলেছে, আপনার টাইম টু ফিনিশ, কত মিনিটের মধ্যে ফিনিশ করতে হবে, মাত্র 3 মিনিটের মধ্যে কাজটা শেষ করতে হবে। একটা জিমেইলে অ্যাকাউন্ট করতে হবে, জিমেইল অ্যাকাউন্ট করে আপনাকে 3 মিনিটের মধ্যে কাজ শেষ করে আসতে হবে। বুঝতে পেরেছি? 3 মিনিটের, আমার কথা কি শুনতে পাচ্ছেন নাকি আবার চলে গেল? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, এই কাজটা আপনাকে 3 মিনিটের মধ্যে শেষ করতে হবে। সো আপনি যখন এই লিংকটাতে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে 3 মিনিট সেকেন্ডে পরিণত হয়ে যাবে। মানে কত সেকেন্ড হয়, 180 সেকেন্ড। 3 মিনিট সমান 180 সেকেন্ড না? এই সেকেন্ডটা টাইমিং হতে থাকবে, সেকেন্ডে কাউন্টিং হতে থাকবে। তো ওই সময়ের মধ্যে আসলে গিয়ে অ্যাকাউন্ট করে এসে কাজ করাটা টাফ হয়ে যায় আমাদের জন্য। আমরা অন্য একটা ব্রাউজার ইউজ করব, বাট ব্রাউজারটা ফায়ারফক্স হলে বেটার হয়, দ্রুত কাজ করা যায়। আমি যদিও ফায়ারফক্স এখানে নিয়ে আমি এই মাইক্রোসফটের এইটা ইউজ করি। আচ্ছা চলেন আগে কাজ দেখি। আমি রাইট বাটনে ক্লিক করব, ওপেন লিংক ইন নিউ ট্যাব, নিউ ট্যাবে আসব। আসার পর এখান থেকে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেব, ফুল পেজের একটা স্ক্রিনশট নেব, নেওয়া কমপ্লিট। এই কাজটাকে আমি ক্লোজ করে দেব। বুঝতে পেরেছেন? কাজটাকে রাইট বাটনে ক্লিক করে ওপেন করলাম, একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, কাজটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর কি হলো, এই যে এই টাইমটা, যে এই টাইমটাতে এসে বন্ধ হয়ে গেছে। এই টাইমের মধ্যে কি করতে হয়েছে, এই যে দেখেন, এই টাইমের মধ্যে আপনাকে কাজ দিতে হবে। যদি টাইমের মতো কাজ না দিতে পারেন, ওই যে পরীক্ষায় যেমন ফেল করেছি, কাজও চলে যাবে, কাজ আর আসবে না। ওকে, স্টেপগুলো কি, সবগুলো স্টেপ তারা বলে দেয়। বলেছে গো টু gmail.com, gmail.com এ যাও, সাইন আপ ইউজিং ইংলিশ নেম। এই যে এই একটা লিংক দিয়েছে, এই লিংকে গিয়ে একটা ইংরেজি নাম আনতে হবে, সেই নামটা দিয়ে সাইন আপ করতে বলেছে। পাসওয়ার্ড সে দিয়েছে কি, ইউজ পাসওয়ার্ড এন্ড প্রোভাইড ইট অ্যাজ প্রুফ। আপনি নিজে একটা পাসওয়ার্ড দিবেন, সে পাসওয়ার্ড দেয়নি, আপনি একটা পাসওয়ার্ড দিবেন এবং এই পাসওয়ার্ডটা পরবর্তীতে জমা দিতে হবে। অ্যাড দিস রিকভারি ইমেল, এই যে একটা ইমেল আইডি দিয়েছে, এটা হচ্ছে রিকভারি ইমেলে দিতে বলেছে। মাস্ট ভেরিফাই দ্য ফোন নাম্বার, অবশ্যই আপনার ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। ফোন নাম্বার ভেরিফাই করলে কি হবে, একটা কোড নাম্বার আসবে। কোড নাম্বারটা গিয়ে আপনি কি করবেন, যখন এই মেইলে দিবেন তখন হচ্ছে মেইলটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এরপরে বলেছে myaccount.google.com, ল্যাঙ্গুয়েজে যাও, ল্যাঙ্গুয়েজে গিয়ে ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে দিয়ে আসো, ইংলিশ ইউনাইটেড স্টেট, এটাতে চেঞ্জ করে দিয়ে আসো। তাহলে কাজ কয়টা এখানে, জিমেইলে যাবেন, এই লিঙ্কটাতে গিয়ে একটা নাম নিয়ে আসবেন, পাসওয়ার্ড দিবেন, ভেরিফিকেশনে এই রিকভারি মেইল দিয়ে ফোন নাম্বার ভেরিফাই করে অ্যাকাউন্টের ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে দিবেন। জাস্ট এই 3টা কাজ। কাজ কিন্তু 3টা, একটা ইমেল জিমেইল অ্যাকাউন্ট করতে যতটুকু সময় লাগে। এরপরে বলেছে যে তুমি যদি বোনাস চাও, যদি আপনার বোনাস পেতে চান, কারণ ও কত দিবে আমাকে, 8 সেন্ট দিবে। যদি আপনি বোনাস চান তাহলে আপনাকে আরো এক্সট্রা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। মানে আপনি যেখানে প্রসেস করে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, সেটা হচ্ছে আপনাকে আরো একটা এক্সট্রা অ্যাকাউন্ট করতে হবে। যদি আপনি বোনাস নেন তাহলে আপনাকে কি করবে, ফেভারিট গ্রুপে রাখবে। আর ফেভারিট গ্রুপে রাখলে আপনি মোর এইচজি জবস, মানে হায়ার গ্রুপ জবস গুলো পাবেন। সো আপনি প্রসেস গুলো করে কাজ করে একটা ইমেল অ্যাকাউন্ট করে আসলেন।
করার পরে এই যে আই অ্যাকসেপ্ট দিস জব, আপনার কাজ কমপ্লিট। আপনি একটা আলাদা নোটপ্যাড ইউজ করবেন। নোটপ্যাডে কি কি লাগবে, তার জিমেইল অ্যাকাউন্ট আর হচ্ছে পাসওয়ার্ড, এই দুইটা জিনিস দিতে হবে। সো এই দুইটা জিনিস লক করে রাখবেন। এখন এখানে কথা হচ্ছে, এই যে আপনি ফোন নাম্বার ভেরিফাই করলেন আপনার ফোন নাম্বার দিয়ে, পরবর্তীতে কি করবেন, কাজ কমপ্লিট করে জমা দিয়ে আপনার ফোন নাম্বারটা সুন্দর করে ডিলিট করে দিয়ে আসবেন। পারবেন না? এটা তো বেশি কতগুলো করা যাবে না, এক নাম্বার দিতে একটা ইমেল করা যাবে। হ্যাঁ, একটা নাম্বার দিয়ে একটা ইমেইলই করা যায়। এগুলো করতে গেলে তো বহু ইমেল। হ্যাঁ, বোনাসটা আসলে আমরা করতে পারবো না। বোনাস করতে গেলে এখন আবার আপনার আরেকটা নাম্বার লাগবে। সো তখন আর করা যাবে না। মানে বোনাস আপনাকে কত বেশি দিবে না, 3-8 তো বোনাস হয়তো বা আপনাকে 2 সেন্ট অথবা 3 সেন্ট দিবে। 3 সেন্টই দেয়, এর বেশি দেয় না। 1 2 3 এতটুকু দেয়। তো আপনি এই সেন্টের কাজটাই ধরেন, আপনার কাজ কমপ্লিট। কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার পেজে আসবেন, রাইট বাটনে ক্লিক করে এই পেজটাকে ওপেন করে আই অ্যাকসেপ্ট দিস জব এখানে যাবেন। যাওয়ার পর এই যে জিমেইল অ্যাকাউন্ট আর পাসওয়ার্ডটা দিয়ে চলে আসবেন। এতটুকু বুঝতে পেরেছি? কতবার দেওয়া যাবে? একবারে দিতে যাবেই না, তাহলে আর্সেনাল দিয়ে কি হবে? ইমেল অ্যাকাউন্টটা করাটা একটু কেমন যেন। নাম্বার আপনি চেঞ্জ করতে পারবেন, নাম্বারটা গিয়ে ডিলিট করে দিয়ে আসতে পারবেন। আপনি আপনার নাম্বার ডিলিট করে দিয়ে আসলাম, কিন্তু ওই নাম্বারটা কি আমি পরবর্তী ইমেলে ইউজ করতে পারবো? পরবর্তী কাজে ইউজ করতে পারবেন। যখন ডিলিট করে দিবেন কাজে ইউজ করতে পারবেন, কারণ তখন আর এই ইমেলটাতে কোনো নাম্বার থাকবে না। আর আরেকটা হচ্ছে, হ্যাঁ এটা ঝামেলা এই জন্যই তো, এই যে ডাটা কালেকশনের কাজটা যদি করেন একটু দেখেন। আর মেইনলি কথা হচ্ছে, দেখেন স্যার, আপনি যখন টাস্ক আই ফিনিশডে আসবেন, আসার পর এখানে সব কাজ শো করবে। ডিটেলসে ক্লিক করেন, ক্লিক করার পর এই যে এটা হচ্ছে ফেল করা, যে স্যাটিসফাইড হয়নি, এটা হচ্ছে ব্যাড রিভিউ। আমার এইটা প্রয়োজন নেই। আমি হায়ার গ্রুপে চলে যাই, এখানে একটা কাজ করেছি, এটাও কিন্তু জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। ডিটেলসে চলে যাই, যাওয়ার পর দেখেন এই যে এই পেজটা আসবে, এমপ্লয়ার রেটেড দিস টাস্ক স্যাটিসফাইড, এটাই হচ্ছে রিভিউ। এখানে আপনি এমন না এটা যে $10 $20 কাজ, এই যে মাত্র 5 সেন্ট। যাদের কোনো কাজ নাই, বসে আছে আজিরা, তারা এটা করেন, বসে সময় নষ্ট না করে এখানে কাজ করেন। বাট আপনি আমি এখানে সময় নষ্ট করব ততক্ষণে আমি একটা ডিজাইন করতে পারবো, নিজের স্কিল ডেভেলপ করতে পারবো। এখন আমার এই যে এই স্যাটিসফাইড টাস্কটা দরকার, দ্যাটস ওয়াই আপনি এখানে অ্যাকাউন্ট করবেন, করে কাজ করবেন। আপনাদেরকে টোটাল কয়টা বলা হয়েছিল? আমি ডাটা কালেকশনে ক্লিক করি, ওপেন লিংক, এখানে চলে যাই। আমার তো 5টা বেশি আসে না। না, আসবে না। আপনাকে আমি কিছুটা পাইলাম। চেষ্টা করতে হবে, বারবার দেখতে হবে। এই যে দুইটা আচ্ছা পেয়েছেন, ম্যাম, এখানে না ওই যে লক জব দেখায় কেন অবলিকে? অলরেডি কেউ কাজ করছে, অলরেডি এখানে কেউ কাজ করছে। অবলিকে এটা হচ্ছে অনেকবার ট্রাই করলাম, বারবারই খালি যে জিরো জবস अवेलेबल টু এটা দেখাচ্ছে। আমার জন্য শুধুমাত্র 5টা দেখাচ্ছে, 5টার বেশি মানে কম নাই, বেশিও নাই। কি বুঝলি নাই? আমার জন্য দেখাচ্ছে শুধুমাত্র 5 অ্যাভেলেবল আমার জন্য। আমার এখানে 12টা দেখাচ্ছে। এখন আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী জব শেষও করছে, এটা আসলে ডিপেন্ডস অন। ওইটা মনে হয় ডাইরেক্ট ক্লিক করে ঢুকছিলেন, এই জন্য চলে গেছিল। ওপেন করে ওটা থেকে যায়, ডাইরেক্ট ক্লিক করলেও চলে যাচ্ছে। জিরো জব, আমার ডাটা এন্ট্রি কোনো জব নেই। আমার এখানে দেখাচ্ছে না জিরো। আচ্ছা, এটা নিয়ে হাই হতাশ করে আসলে লাভ নেই। অন্য কাজ করেন, যেমন জিমেল সাইন আপ করবেন আর বোনাস দেবেন। আর অ্যাকাউন্ট নাম্বার, আপনার মোবাইল নাম্বার যদি ডিলিট করে দেন, আপনি অন্য আরেকটা অ্যাকাউন্ট করতে পারবেন, সমস্যা হবে না। তো
ধরেন কিছু কিছু কাজ আছে, সাপোজ স্ক্রিনশটের যে কাজটা, এই যে কোথায় যেন দেখলাম, মৌ আপনারটাই মনে হয় দেখেছিলাম যে অ্যাপ ডাউনলোড করতে হবে, স্ক্রিনশট নিতে হবে, তাই না? সো জি ম্যাডাম। আপনি স্ক্রিনশট নিলেন, এই যে আমি স্ক্রিনশট নিলাম, এটা স্ক্রিনশট নেওয়ার পর এইটা কি ইমেজ আকারে আসলো, ডান। আমি এটাকে রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ, স্ক্রিনশটটা রেখে দিলাম। ধরেন ডেস্কটপে রাখি, ডেস্কটপে কি করলাম, স্ক্রিনশটটা রেখে দিলাম, নাম দিলাম MIC আর মাইক্রো নাম দিলাম। ওকে, এটাকে আপাতত কেটে দিই। তো এখন স্ক্রিনশটটা আমি তো কি করেছিলাম, প্রত্যেকটা কাজ রাইট বাটনে ক্লিক করে স্ক্রিনশট নিয়ে যে আপনার যে এটা বলেছে, সাপোজ ও কি বলেছে অ্যাপ ডাউনলোড করতে হবে, আপনি যখন কাজে ঢুকবেন, ঢোকার পর একটা স্ক্রিনশট রেখে দিবেন, কাজটাকে ক্লোজ করে দিবেন। এখন স্ক্রিনশট ধরে ধরে আপনাকে বুঝতে হবে যে সে কি বলেছে। যেমন আমি যদি এটাতে ক্লিক করি, যাই, অলরেডি টাইম কাউন্টিং শুরু, আমি রাইট বাটনে ক্লিক করে ক্যাপচার, ফুল পেজ একটা ক্যাপচার নিয়ে নিলাম, নেওয়ার পর এই কাজটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার সাথে সাথে টাইম কাউন্টিংটা যেখানে শেষ হয়েছিল, এই যে টাইম কাউন্টিং শেষ হয়েছে কত, এই যে এইখানে 5 মিনিট বলেছে, মানে 5 6 30, 300 সেকেন্ড, 300 সেকেন্ডে কাজ শেষ করতে হবে। কি বলেছে, ইম্পর্টেন্ট, সার্চ অন ইনকগনিটো মোড, প্লিজ ফলো ইনস্ট্রাকশনস। আপনাকে অবশ্যই ইনকগনিটো মোডে সার্চ করতে হবে আর ইনস্ট্রাকশন ফলো করেন। ইউজ দিস পাসওয়ার্ড টু ফাইন্ড ইনস্ট্রাকশনস, এই পাসওয়ার্ডটা আপনি ইউজ করবেন। ফলো স্টেপস হেয়ার, এই লিংকে যাবেন, স্টেপগুলো দেখতে পাবেন। সাবমিট জেনারেটেড কোড, এই যে কোড নাম্বারটা ইনস্ট্রাকশনে, এই লিংকটাতে গেলে কোড নাম্বারটা সেট করবেন। যদি আপনি বোনাস চান তাহলে শেয়ার আর্টিকেল অন সোশ্যাল পেজ, মানে আপনার সোশ্যাল পেজে আর্টিকেলটা শেয়ার করতে হবে। আচ্ছা, সে কি চায়, সে শুধু কোড নাম্বারটা চায়, জেনারেটেড কোড, আর স্ক্রিনশট অন গুগল ইনকগনিটো হোয়েন ইউ ফাইন্ড পোস্ট। আর এই যে বলেছে আপনি এইখান থেকে স্ক্রিনশটটাকে শেয়ার করবেন, স্ক্রিনশট নেবেন। সাপোজ আপনি সে একটা বললো যে ধরে নিলাম আমি এই ব্রাউজারটাই সে ডাউনলোড করতে বললো। আচ্ছা, ধরে নেওয়ার কি দরকার, আমরা কাজটা দেখি, দেখি আমি পারি কিনা, আপনাদের সাথে কাজ করি। ওকে, ইনস্ট্রাকশন গুলো কি কি বলেছে সেটা চলে যাই, এই কাজটাই করি, চলেন। বলেছে সার্চ অন ইনকগনিটো মোড, ইনকগনিটো মোড নিয়ে আসি। ওকে, https কি বলেছে, bit.ly/2cgyxrm, 2cgyxrm, ইনকগনিটোতে চলে যাই। টু CGYX আর এম ছিল না, RM, সাবমিট জেনারেটেড কোড, কোড হচ্ছে 1013। ওকে, 1013, এখানে ক্লিক করতে বলেছে। ওয়েট করি, নেটের অবস্থা খুবই খারাপ, সো
সাইট চলে আসছে। পাসওয়ার্ড কি দিছিল? 1013, তাই না? জি ম্যাম। ওকে, 1013 দিলাম, এন্টার, লগইন করি। বলেছে সার্চ এনগেজ প্লাস স্ক্রিনশট প্লাস বোনাস, হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স, ইনস্ট্রাকশন কি দিয়েছে, সাইন আউট ফ্রম গুগল, ওপেন ইনকগনিটো, ওকে, গুগল সার্চ দিস কিওয়ার্ড, এফেক্ট অথবা ইফেক্ট, find and check, find and click this site after effect by effect, how to choose the correct word. Click on the three dots on the left of the page. Click on the red icon and wait for the code generate. For bonus payment share article আমার দরকার নেই, generated code screenshot, sample screenshot, ম্যাম কথা কিছুই বোঝা যায় না, কথা বুঝতে পারছেন না? ভেঙে ভেঙে যাচ্ছে। জি আপু, শুনতে পাচ্ছেন? জি আপু 100%। আচ্ছা, আমি হচ্ছে ভিডিওটা অফ করে দেই। ওকে, আমরা যেন কি একটা কাজ করছিলাম, এই কাজটা করছিলাম। সে বলেছে ইনকগনিটো মোডে যেতে, তারপর ইনস্ট্রাকশন ফলো করতে, আর কোড নাম্বার ছিল 1013। তো আমরা 1013 দেওয়ার পর আবার আরেকটা পেজ চলে আসলো, পেজে বলেছে সাইন আউট ফ্রম গুগল, গুগল থেকে সাইন আউট করতে বলেছে, ওপেন ইনকগনিটো উইন্ডো, এই যে মানে ইনকগনিটো মোডে যেতে বলো, এরপরে বলেছে গুগল সার্চ দিস কিওয়ার্ড, এফেক্ট ভার্সেস ইফেক্ট, এটা লিখে সার্চ দিতে বলবো। হ্যাঁ, স্ক্রিন শেয়ার নাই, প্রেজেন্টেশন দেখা যাচ্ছে না। যে কপাল। শেয়ার কমপ্লিট। জি আসছে। আচ্ছা, তো এই জিনিসগুলো সে বলেছে। আমি ফার্স্টে ইনকগনিটো মোডে গেলাম এবং এই যে একটা লিংক দিয়েছিল, এই লিংকে ঢুকলাম। ফার্স্টে ইনকগনিটো মোডে গেলাম, এরপরে এই লিংকটাতে গিয়েছি। তো ইনকগনিটো আসি, আসার পর দুইটা ব্রাউজার ওপেন করব ইনকগনিটোর। ওকে, সে কি বলেছে যে গুগল সার্চ দিস কিওয়ার্ড, এফেক্ট ভার্সেস ইফেক্ট, AFFECT, এফেক্ট ভার্সেস EFFECT, এটা লিখে সার্চ দিতে বলেছে। ওকে, সার্চ দিলাম, আই এম নট এ রোবট, কার্স কার্স কার্স, এই অপশনটা আসবে। আসার পরে কি বললো যে ফাইন্ড এন্ড ক্লিক দিস টাইটেল, এটা লিখে হাউ টু চুজ দ্য কারেক্ট ওয়ার্ড, এই লেখাটা সার্চ দিতে হবে, কোথায় আছে। How to choose the character. How does মানে ওই যে সার্চ ইঞ্জিন আর কি, কোন পেজে আছে সে ক্লিক করবে, দেখবে ফার্স্ট পেজে আনার জন্য। How to use the right words নাকি how to choose the correct words, how to choose the correct word।
কত নাম্বার পেজে আছে আল্লাহ জানে। তো how to choose right the correct word এটা লিখে সার্চ দেন যদি সেটাও লেখা আছে ওই লিখে সার্চ দিলে হবে না তাও হয়, ভালো বুদ্ধি। এফেক্টের এ বড় হাতের, ইফেক্টের ই বড় হাতের স্ল্যাশ না পাওয়া যাচ্ছে না তো। আমরা এক কাজ করি, ফার্স্টেরটাই ক্লিক করি, দেখি কি হয়। এরপরে সে কি বলেছে যে ক্লিক অন দ্য থ্রি ডটস অন দ্য লেফট অফ দ্য পেজ। লেফট অফ দ্য পেজ থ্রি ডট ইউজ করতে বলেছে, এইটা না। ক্লিক অন দ্য থ্রি ডটস অন দ্য লেফট অফ দ্য পেজ, এরকম একটা তিনটা ডট আসবে এই লেখাগুলোর নিচে। ক্লিক অন দ্য রেড আইকন অফ দ্য কোড টু জেনারেট, এরপর একটা রেড আইকন আসবে। বাট মেইন প্রবলেম হচ্ছে আমরা এখনো তাদেরটাই খুঁজে পেলাম না। তাদেরটা খুঁজে না পেলে আসলে কাজ হবে না। পেজ তো একদম 9 নম্বরে চলে আসলাম, তাদেরটা আছে কই?
10 নাম্বার পেজে গিয়ে দেখি থাকলে থাকবে, না থাকলে নাই, বলবো টাটা বাই বাই। ভাই এই কাজ আমাদের জন্য না। হ্যাঁ এরকম 50 মিনিটের জন্য অবশ্যই এরকমই নিচ্ছে। এই যে এটা যারা মাস্টার কার্ড থাকলেই হয়, মাস্টার কার্ড ভিসা কার্ড যারা এই যে ডিজিটাল মার্কেটিং করে, করলে আমরা কাজগুলো করতে পারি। ডিজিটাল মার্কেটিং এর যারা করে তারা কিন্তু এই জিনিসটাই করে। এই যে দেখেন ইউটিউবের ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বোনাস, তারপরে আবার হচ্ছে জিমেল সাইন আপ, এখানেও কোনো একটা লিংকে গিয়ে সাইন আপ করতে হবে। এসইও তারাও ওই তখন কি করে, ধরেন কাজটা নিল $100, ভাগ করে দিল 1000 জনের মধ্যে, এরকম সার্চ দিয়ে দিল, কারণ আপনি চাইলে হায়ার গ্রুপে যেতে পারেন, যে হায়ার করবেন, কাজ করেই নিতে পারবেন। আপনি $100 কাজ $10 খরচ করে উঠায় নিতে পারবেন, কিন্তু সে কিন্তু $100 $90 তার লাভ। এরকম অনেক আছে অহরহ, বাট ওইটা না, আমরা আমাদের স্বার্থ উদ্ধারের জন্য আমাদেরকে ছোট্ট কাজটা করতে হবে। ভিডিওটা ডাউনলোড করো। হ্যাঁ তাহলেই হবে। না আমি ডাউনলোড করবো না, ডাউনলোড করে প্রিন্ট স্ক্রিনে দেখি কি করে সে। ও আচ্ছা এই যে এটা ফার্স্ট এরটা সিলেক্ট করবেন, ব্রাউজ ইমেজে চলে যান, ব্রাউজ ইমেজে যাওয়ার পর আপনি আপনার ইমেজটা যেখানে রেখেছিলেন সেখান থেকে নিয়ে আসেন। কোন ইমেজটা ছিল, যেমন ধরেন এই যে এই ইমেজটাকে আপনি ওপেন করবেন, এখানে ওপেন হলে একটা লিংক ওপেন হবে, এই যে একটা লিংক চলে আসবে, এই লিংকটাকে আপনি কপি করবেন, কপি লিংক অ্যাড্রেস, লিংকটাকে কপি করে এরপর আপনি আপনার কাজের যে স্ক্রিনশট দেওয়ার জন্য যে অপশনটা থাকে ওখানে লিংকটা পেস্ট করে দিলেই হবে। বুঝতে পেরেছি? জি হ্যাঁ বুঝতে পেরেছি। লগ আউট করি। আপনি আমাদের কয়েকটা টুলস বানিয়েছিল। চলেন দেখি টুলস গুলো। আচ্ছা আমি ইলাস্ট্রেটরটা অন করেছি, অন হোক।
স্ক্রিন দেখতে পাচ্ছি? জি গত ক্লাসে কি দেখেছিলাম? শেপ বিল্ডার টুল আর হচ্ছে পার্সপেক্টিভ টুল। পার্সপেক্টিভ টুলে কারো কোনো প্রবলেম আছে? যদিও পার্সপেক্টিভ টুল আমাদের কোনো কাজে লাগে না, খুব কম প্রয়োজন হয় না, এই পর্যন্ত আমি এটাতে কোনো কাজ করি নাই। মেশ টুল দেখেন, এখানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কি কি টুলগুলো প্রয়োজন হয়: সিলেকশন, ডিরেক্ট সিলেকশন, পেন টুল, টাইপ টুল, লাইন টুল, শেপ টুল। পেনও অতটা প্রয়োজন হয় না, পেন্সিল টুল না, ইরেজার টুলটা লাগে, ইরেজার, সিজার্স টুল, রোটেট টুল, স্কেল টুল, হোয়াইট টুলটা লাগবে, বাকিগুলো অতটা প্রয়োজন হবে না, এটাও দরকার নেই। শেপ বিল্ডার টুল খুব বেশি প্রয়োজন, গ্রেডিয়েন্ট, আইড্রপার, ব্লেন্ড দরকার পড়ে না, সিম্বল টুল না অতটা দরকার নেই। আর এই যে গ্রাফ টুল শুধু শুধু দিয়ে রাখছে, আমার মনে হয় না গ্রাফ আসলে অতটা বেশি ইম্পর্টেন্ট। এই টুলসগুলো আসলে হাতে গোনা, আর এগুলো তো আমরা সবসময় ইউজ করি। তো পার্সপেক্টিভ যদি কারো প্রয়োজন হয় যে পার্সপেক্টিভে কোনো ডিজাইন করতে হবে, তাহলে আমরা কি করতে পারি, সেই হিসেবে ডিজাইন করতে পারি যে আপনি কোনো একটা শেপ নিলেন, নেওয়ার পর সেটা যে এই পাশে হচ্ছে এই পার্টটুকু হবে, কোনো একটা ধরেন লোগো ক্রিয়েট করবেন, লোগোর এই পার্টে এরকম একটা ডিজাইন হবে, আপনি টেক্সটে কনভার্ট করে দিলেন। এই টেক্সটে কি থাকবে, এই পয়েন্টের ভিতরেই আছে, চাইলে এইভাবেও করা যায়, অথবা আপনি কোনো শেপ নিয়ে আসলেন, শেপ এনে চাইলেন কি যে এখানে আমি একটা শেপ দিলাম, এই শেপের মাপ ধরে ধরে আমি কি করতে চাই, কাজ করতে চাই। এখানে একটা শেপ দিলাম, এই পাশে আমি আরেকটা শেপ ক্রিয়েট করি। পার্সপেক্টিভ টুল আমরা গতদিন দেখছি তো, দেখেছেন? জি ম্যাম। তো আমার এখানে যদি কাজ শেষ হয়ে যায় পার্সপেক্টিভ টুলে, আমি এখান থেকে জাস্ট ক্রস করে দেব, ক্রস করে দেওয়ার পর দেখেন এই কাজগুলো পার্সপেক্টিভে না করে আপনি চাইলে কি করতে পারতেন, যে পেন টুল দিয়েও আমি এই কাজটাকে করতে পারতাম, বাট পারফেক্ট ভাবে যে সব সমানগুলো হবে কিনা এই জিনিসটার জন্যই হচ্ছে আমরা পার্সপেক্টিভ ইউজ করি, পারফেক্ট ভাবে যাতে সবাই সমান হয়। আচ্ছা, মেশ টুলে দেখেন, মেশ টুল আমরা চাইলে এখান থেকেও করতে পারি, আবার অবজেক্ট থেকেও করতে পারি। সাপোজ আপনি কোনো একটা টাইপ কিছু লিখলেন, ধরে নিলাম লরেন, আমি টেক্সটটা লিখলাম, লেখার পর দুইটা অপশন আছে, একটা হচ্ছে চাইলে সরাসরি টুলস দিয়ে, আর একটা হচ্ছে ম্যানুয়ালি। ম্যানুয়ালি কি, অবজেক্ট থেকে এনভেলপ ডিসঅর্ট, সেখান থেকে মেক
উইথ ম্যাশ। এখানে ক্লিক করি, ক্লিক করার পর প্রিভিউ অন করে আমরা এটাকে কি করতে পারি, টাইপোগ্রাফি যে করা হয়, যে রো বরাবর কয়টা পার্ট চাচ্ছেন ততগুলো পার্ট দিবেন। যে আমি 3টা ভাগ করতে চাই, কলাম বরাবর হয়তো 5টা বা 6টা, অথবা আমি আরো কম করতে চাই, যে 4টা পার্ট দিতে চাই। ওকেতে প্রেস করব, করার পর ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই প্রত্যেকটা পার্টকে আমি যখন টানবো তখন কি হবে, লেখাগুলো একটু এই যে ওঠানামা করবে বা পার্সপেক্টিভের মতো কাজ করবে। যে পয়েন্টকে আমি এইভাবে একটু নাড়াতে চাই, আবার এই পয়েন্টটাকে আমি বাম পাশে উঠিয়ে দিতে চাই, বা এইভাবে একটু উঠাতে চাই, অথবা একটু নিচে থেকে নামিয়ে দিতে চাই। প্রত্যেকটা জিনিসকে আমরা তখন কি করাতে পারি, মুভ করাতে পারি। এটা হচ্ছে আমি ম্যানুয়ালি করলাম। তো ম্যানুয়ালি না করে আপনি যদি টুলস দিয়ে করেন, যদি এখান থেকে এই ম্যাশ টুলটা সিলেক্ট করে করি, তাহলে আমি ম্যাশ টুলটা কি করলাম, ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে আসেন, কোনো কাজ সে করবে না। কারণ কি, এটা ফন্টে আছে। আমার এই লেখাটাকে কন্ট্রোল শিফট ও দিয়ে কিসে কনভার্ট করতে হবে, শেপে কনভার্ট করতে হবে। অথবা আপনি রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন যেটাতেই করেন, ক্লিক করার পর এখন দেখেন যখনই এই শেপটার উপরে যাচ্ছেন তখনই অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। যেখানে ক্লিক করবেন অটোমেটিক্যালি সে কি করবে, শেপ নিতে থাকবে। এটার জন্য আরো ভালো উদাহরণ হচ্ছে, এভাবে যাই, সাপোজ আমি এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম। তো এই শেপটাকে আমি অবজেক্ট থেকে এনভেলপ ডিসঅর্ড, সেখান থেকে মেক উইথ ম্যাশ এটাতে কনভার্ট করতে পারি, ম্যাশ করতে পারি। অথবা সরাসরি যদি আমি এই টুলসটা দিয়ে করতে চাই, টুলসটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আসেন, এই ম্যানুয়ালি গেলে কি হতো, আমাকে সেট করে দিতে হতো যে কতগুলো রো বরাবর ভাগ হবে, কলাম বরাবর কতগুলো ভাগ হবে। বাট এই টুলসটা দিয়ে আপনি যেইখানে ক্লিক করবেন সে অটোমেটিক্যালি কি করবে, অটোমেটিক্যালি অ্যাড করবে এবং রো এবং কলাম বরাবর কি করতে থাকবে, অ্যাড করতে থাকবে, এডস গুলোকে অ্যাড করবে। এবং আপনি এখানে আর ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। আরো সুন্দর করে বুঝে, একটা এলিপ টুল নিই, কালারটা চেঞ্জ করে দিই, দুইটা কালার। ফার্স্ট এটা ম্যানুয়ালি করছি, ফার্স্ট এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অবজেক্ট থেকে এনভেলপ ডিসঅর্ড মেক উইথ ম্যাশ, এখান থেকে আমি সেট করে দিতে পারলাম। সাপোজ এখানে হবে 5টা আর এখানে দিলাম আমি 7টা, সেট করে ওকে দিলাম, অটোমেটিক্যালি এই র্যাপ চলে আসলো। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে তখন আমাকে কি করতে হতো, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এরপরে হচ্ছে আমাকে একে মুভ করাতে হতো, যে আমি এই পয়েন্টটা ধরে মুভ করছি তখন সে মুভ হচ্ছে, পয়েন্টটা ধরে মুভ করছি সে মুভ হচ্ছে। বাট এখন আমার মনে হলো যে এইখানে যদি আরেকটা এডজ আসতো ভালো হতো, এটা আর আমার জন্য পসিবল না। আর আপনি যদি এই টুলস দিয়ে করেন, আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর টুলসটা জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আপনি এই চারপাশের যে এডজ বা বেসলাইন আছে, বেসলাইনে এসে ক্লিক করেন, অটোমেটিক্যালি সে কি করবে, রো নেবে। সাপোজ আমি মিডলে ক্লিক করব, সে দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর মানে ভার্টিক্যালি হরিজন্টালি এডসগুলো অ্যাড করতে থাকবে। এবং আমার এখানে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই, আপনি এই টুলসটাকে অ্যাঙ্কর পয়েন্টের উপরে নিয়ে গেলে যে কোনো দিকে কি করাতে পারেন, মুভ করাতে পারেন। আবার এগুলোর এটাকে কি বলে, হ্যান্ডেল চলে আসে, হ্যান্ডেলগুলোকেও মুভ করাতে পারবেন। সাপোজ আপনি এই পয়েন্টটা ধরে টানলেন, হ্যান্ডেল আসছে, হ্যান্ডেলগুলোকে ধরে মুভ করাতে পারবেন, যেভাবে হ্যান্ডেলগুলোকে যে কোনো দিকে মুভ করাতে পারবেন। এখানে একটা এডস দরকার, ক্লিক করলেন, এডস চলে আসলো। এখানে একটা
ম্যাশ দরকার, ক্লিক করলেন, চলে আসলো। এই ম্যাশটাকে সিলেক্ট করে আপনি নিয়ে আসতে পারেন। পিছনে আরেকটা ম্যাশ আছে, এটাকে সরায় দেন। যে এই ম্যাশটাকে আমি বাইরের দিকে নিতে চাই, নিয়ে যান। বড় ছোট করতে পারবেন। যেহেতু এটা 3D ভিউ না, তাই এটাকে বাইরে নিয়ে গেলেও আমরা আসলে কিছু দেখতে পাবো না। 2D ভিউ, তাই শুধু এই 2Dটাই সে ভিউ করছে। আবার আপনি কালারও চেঞ্জ করতে পারবেন। জাস্ট সিলেক্ট করবেন, কালার চেঞ্জ করবেন। এখান থেকে ক্লিক করেন, অন্য একটা কালার দেন, কালার চেঞ্জ হয়ে যাবে। সিলেক্ট করেন, অন্য যে কোনো কালার দেন। আমি সোয়াসটা নিয়ে আসি। কালার দেন, সে অটোমেটিক্যালি ওই কালারটা নিয়ে নেবে। আমরা যে ইলাস্ট্রেশন করি, ম্যাশ করে যদি ইলাস্ট্রেশন করা হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা যায়। বাট এই কাজগুলোর জন্য আপনি যত ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিশন নেবেন, তত হচ্ছে কাজ করে আপনি আনন্দ পাবেন, কাজ করে ভালো লাগবে। যত ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিশন নেবেন, তত হচ্ছে কাজ করে পারফেক্টভাবে কালারটা অ্যাপ্লাই করতে পারবেন। পার্টিশন না হলে আসলে কাজ করে কোনো মজা পাবেন না। ক্লিয়ার সবাই? আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বললাম একদম লাউড এন্ড ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছি। আচ্ছা। না, আমি আমার ভাবলাম সবাই চলে গেছে, সবাই চলে গেল নাকি এই সফটওয়্যারই হ্যাং হয়ে গেল, কোনো শব্দ নাই, সারা শব্দ নেই। আচ্ছা, গ্রেডিয়েন্ট টুলটা সবারই পারার কথা। ছোট্ট একটা উদাহরণ দেখব। আপু ওই ম্যাথ টুলের লেখাটা এই করলেন, ওটা করতে পারতেছি না, ম্যানুয়ালি করতে পারতেছি না, দেখবেন? হ্যাঁ, অবশ্যই, কেন না, শেয়ার করেন। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি, শুনতেও পাচ্ছি। কাজ করেন। হ্যাঁ, ওকে। তারপরে লেখাটাকে সিলেক্ট করেন। হ্যাঁ, অবজেক্ট, রিসোর্ট, সিলেক্ট না করে এই করছেন, এই অংশগুলো তো দেখা যাচ্ছিল না। আচ্ছা, যে কোনো কাজই করি না কেন, আপনি যে কোনো টুলসে কাজ করেন, ওই টুলসের কাজ শেষ, সাথে সাথে সিলেকশন টুল, এবং সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নেবেন। আচ্ছা, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখন আপনি কাজটা খুব সুন্দরভাবে এটাকে কি করতে পারবেন, টাইপোগ্রাফির জন্য র্যাপিং করতে পারবেন। ঠিক আছে। ওকে, প্রেজেন্ট অন। আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিই, অথবা আচ্ছা একটা রেক্টেঙ্গেল নিলাম। নেওয়ার পরে আমি এই রেক্টেঙ্গেলটাতে একটা গ্রেডিয়েন্ট ইউজ করতে চাই।
মানে অনেকগুলো কালার, একটা কালার না, আমি অনেকগুলো কালারের কম্বিনেশন করতে চাই। ফটোশপেও দেখে আসছি আমরা, ইলাস্ট্রেটরে কিভাবে করব। আপনি এই টুলসটার উপরে গিয়ে ডাবল ক্লিক অথবা উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট ক্লিক করলে প্যানেলটা চলে আসবে, অথবা প্রপার্টিসে গিয়ে টুলস অপশনে গেলেও চলে আসে। সো গ্রেডিয়েন্টে আসার পর এখন আপনার কালারটা অ্যাপ্লাই হচ্ছে না, কোনো কালারই অ্যাপ্লাই হচ্ছে না, কোনো কাজ করছে না। আপনাকে কি করতে হবে, আগে আসি এটার জিনিসগুলো কি বুঝে নিই। ফটোশপে আমরা 5টা অপশন দেখেছিলাম, কি কি? রেডিয়াল, তারপরে হচ্ছে লিনিয়ার, রিফ্লেক্টেড, লিনিয়ার মানে লম্বালম্বি ভাবে, রেডিয়াল গোলাকৃতি ভাবে, এরপরে ছিল ডায়মন্ড, হ্যাঁ রিফ্লেক্ট মানে আয়নার বিপরীত হবে, এরপরে হচ্ছে অ্যাঙ্গেল কোণ আকারে হবে, আর লাস্টে ছিল ডায়মন্ড, যে ডায়মন্ডের মতো করে হবে। বাট ইলাস্ট্রেটরে আমরা 2টা পাই, সেটা হচ্ছে লিনিয়ার আর রেডিয়াল। আর যারা 2020 ইউজ করছেন তাদের আরেকটা এক্সট্রা অপশন চলে আসছে, সেটা হচ্ছে যে ফ্রি ফ্রম। আপনি ফ্রিতে যে কোনো জায়গায় এটাকে কি করতে পারেন, চেঞ্জ করতে পারবেন। বাট 2020 যারা করছে না তাদের সাথে এই 2টা আছে, দেখেন। সরি 2019এও থাকবে, 2019 2020 এটা হচ্ছে এক্সট্রা, নতুন অ্যাড করা হয়েছে। তো এটা হচ্ছে টাইপ, এই পাশে কিছু ডেমো দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে ডেমো কালার অ্যাড করতে পারেন, অথবা আপনি যদি কোনো গ্রেডিয়েন্ট ক্রিয়েট করেন সেই গ্রেডিয়েন্টটাকে সেভ করে রাখতে পারবেন, এই যে এর মাধ্যমে অ্যাড করে রাখতে পারবেন। সোয়াচের মধ্যে অ্যাড করা থাকবে। সোয়াচ কোথায় আছে? এই যে আমার সোয়াচটা কোথায় রে, উইন্ডো থেকে সোয়াচ কই, এই যে সোয়াচ, আমি সোয়াচটাকে এখানে অ্যাড করে রাখি। এখানে এসে আমি চাইলে অ্যাড করে রাখতে পারবো, এই যে এই 4টা অ্যাড করা আছে। উপরেরটা ফিল কালার, ফিল উপরে থাকলে সে ফিল কালারকে গ্রেডিয়েন্ট দিবে, আর যদি স্ট্রোককে উপরে রাখেন তাহলে সে স্ট্রোকে গ্রেডিয়েন্ট দিবে। ফিল কালারের সময় স্ট্রোকটা অফ থাকবে আর এই সব অফ থাকবে। সো এখানে আসি, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট স্লাইডার অথবা কালার স্লাইডার। আমি যখন এই স্লাইডারের এই নিচে এসে স্লাইডারের উপরে বা নিচে যেখানে আপনি ক্লিক করেন এরকম পিকার চলে আসবে, এগুলো হচ্ছে প্রত্যেকটা কালার পিকার। কালার পিকারগুলো কলমের মুখের মতো হতে পারে অথবা গোলগুলো থাকতে পারে। তো 2019 2002তে এবং 18তে একটা অপশন বেশি আছে, আপনি যখন কোনো কালার পিকারকে সিলেক্ট করবেন একটা আইড্রপার চলে আসে। সাপোজ আপনার পছন্দের কিছু কালার আছে, আপনি কোনো ইমেজ নিয়ে আসলেন অথবা কোনো পছন্দের কালার এখানে সেট করে রেখে গেলেন, যে আমি এই কালারগুলোর গ্রেডিয়েন্ট দিতে চাই। আমি 4টা কালার সেট করি, ধরেন রেড কালারে সেট করলাম। সরি, আমি এখানে কালার 4টা সেট করে রেখে যাই। ম্যাম আমার হচ্ছে একটা পিকচারে একটু প্রবলেম হচ্ছে, ওই যদি ইলাস্ট্রেটরে না ফটোশপে ওইটা একটু দেখাই দিবেন ফ্রি হয়। শেয়ার করবেন এখন? যদি বলেন তো করি। হ্যাঁ শেয়ার করেন। আচ্ছা সিম্পল, বাট একটু কেন প্রবলেম হচ্ছে বুঝতেছি না। ম্যাম দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছি।
ম্যাম প্রবলেম হচ্ছে কি যে আমি দেখাই এই যে আমি যখন এইখান থেকে হচ্ছে যে ইলেকট্রিক্যাল হচ্ছে মার্কেট টুল নিয়ে যখন শেপটা নিচ্ছি, হ্যাঁ জি এটা নিয়ে যখন আমি এটা নিচ্ছি আমি এটা কাটতে চাচ্ছি জাস্ট সেম এই শেপে কেটে আনবো। তো এইখান থেকে আমি কিভাবে কাটবো, মানে এমন ভাবে কাটবো যে ছবিটা উঠে আসবে নিচে ফাঁকা দেখা যাবে। ছবিটা মানে আমি এই গোলাপটা মাঝখান থেকে কেটে আনবো, বাট নিচে ওই যেখান থেকে কেটে আনবো সেই জায়গাটা ব্ল্যাঙ্ক দেখা যাবে, যেন আমি আবার সরায় নিয়ে আসতে পারি। মানে আমি একটু দেখাই যে এরকম ধরেন এরকম সরাচ্ছি, যে এরকম আচ্ছা এরকম সরাচ্ছি কিন্তু নিচে এটা ব্ল্যাঙ্ক থাকবে, কিন্তু এটা তো হচ্ছে ওইভাবে না, এটা আলাদা ভাবে হয়েছে, আমি ওইভাবে কাটতে চাচ্ছি। ব্ল্যাঙ্ক বলতে আপনি ট্রান্সপারেন্ট বলতে চাচ্ছেন? হ্যাঁ মানে আমি বলতে চাচ্ছি কি যে আমি ফুলটা তো কেটে আনলাম, এটা তো জাস্ট আমি লেসন টুল দিয়ে কাটছি বলে এরকম তারা রাখা হয়েছে। আমি জাস্ট ওই রাউন্ড দিয়ে যদি কাটি তাহলে এটা এরকম সরে আসবে আর নিচে হচ্ছে ব্ল্যাঙ্ক থাকবে, কিন্তু এখানে নিচের ব্ল্যাঙ্কটা তো ব্ল্যাঙ্ক না, নিচের ব্ল্যাঙ্কটা এই যে এরকম আসবে। আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড অফ করে দেন, মানে পিছিয়ে যে ক্লাসগুলো অফ করে দেন সবগুলো, তারপর অফ করেন। হ্যাঁ আমি অফ করে দিয়েছি, এটা হচ্ছে ফ্রেশ পিকচার। এখন আমি এইখান থেকে একটু কাটতে চাচ্ছি। আচ্ছা আমি হয় যে এটা মানে প্রথম থেকে ওকে আপনি এখান থেকে এটা নিলাম, শেপটা নিলেন, ওকে গুড। এই গোলাপটা কাটবেন। এখন যে লেয়ারটা আছে সেই লেয়ারটা কোনটা, লেয়ারটা সিলেক্ট করেন, কোন লেয়ারটার উপরে কাজ করবেন। ওকে এটা মুভ টুল সিলেক্ট করেন, মুভ টুল। আচ্ছা এখন আপনি এটার উপরে আসেন। এটা তো এখন কাজ করবে না কারণ রেস্টিরাইজ করা নেই, রেস্টিরাইজ করেন। আর আপনি এখানে মাস্কিং করে রেখেছেন, মাস্ক করে রাখছেন। মাস্কিং করে রাখলে তো কাজ হবে না। মাস্কটা পরে করছিলাম যদিও। আচ্ছা আমি আবার ফ্রেশ ভাবে নেই। আপনি এক কাজ করেন, লেয়ার গুলো সব ডিলিট করে দেন, সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট, ওখানে টেনে নেওয়ার দরকারও হবে না। হ্যাঁ ইমেজটা নিয়ে আসেন, নিলাম এইটা ধরেন, হ্যাঁ এই পিকচারটা আমি হচ্ছে ইয়া করব। এইভাবে টানা যাবে না, ছবিটা নষ্ট হয়ে গেছে, রেজুলেশন নষ্ট হয়ে যায় ছবির। আপনার সাপোজ এটা আপনার ছবি চেহারা, যখন আপনি ডানে বামে এইভাবে টানবেন গাল দুইটা ফুলে যাবে, চেহারাটা চ্যাপটা হয়ে যাবে, আপনার কাছে ভালো লাগবে? তা লাগবে না। সো আমরা কর্নার ধরে টানবো, কর্নার ধরে একদম রেজুলেশন ঠিক রেখে দৈর্ঘ্য প্রস্থ সমান রেখে আমরা কাজ করব। ওকে আপনি হচ্ছে এটাকে রেস্টিরাইজ করেন, এখানে আসলে হবে না, থাম্বনেলের উপরে না লেয়ারের উপরে গিয়ে। গুড, ওকে আপনি আপনার শেপটা নিয়ে নেন, শেপ নেন। ওকে এখন আপনি এই পার্টটুকু নিতে যাচ্ছেন, মুভ টুল সিলেক্ট করেন। এখন আপনি মুভ করান, এটাকে কাটেন, মানে ক্লিক করে চেপে ধরেন, মাউসের লেফট বাটনে ক্লিক করে চেপে ধরে কাট, দেখেন নিয়ে যান, কোথায় নিয়ে যাবেন। প্রয়োজন নেই, আপনি ইমেজের মধ্যে থেকে আপনি এটাকে টানেন, কোথায় নিয়ে যেতে চান। এরকমটাই কি চাচ্ছেন? না এটা কেটে নিয়ে গেছেন আপনি, ব্যাকগ্রাউন্ডে কিছু নেই। আপনি ব্যাকগ্রাউন্ড অফ করে দেন, তাহলে দেখতে পাবেন আপনি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আপনি লেয়ার সিলেক্ট করছিলেন না, এইজন্য হয় না আপনার তখন। কারণ হচ্ছে ওই যে আপনি যে মুভ করে সিলেকশন তো আপনি বাদ দিয়ে দিয়েছেন, সিলেকশন থাকা অবস্থায় সে মুভ করবে, সিলেকশন না থাকলে মুভ করবে না। কন্ট্রোল জেটে ব্যাকে যান, এই যে এখন মুভ করবে। কিন্তু বারবার যে সিজারের ইয়াটা আসতেছে, আইকনটা আসতেছে, সিজারই তো আপনাকে বলবো, তখন সিজারই তো আপনাকে কেটে নিয়ে যাচ্ছে, মানে বোঝাচ্ছে যে এটা কেটে আপনি আলাদা করে নিয়ে যাচ্ছেন। সিজার তো আসবে, মুভ টুলে
সিলেকশন হ্যাঁ মানে কাটার পরে নড়ার জন্য তো সরাচ্ছি, কিন্তু এটা সহজ করা যাচ্ছে পিকচার। এখন মুভ করান তো দেখি, জাস্ট মিডলেরটাতে। এখন মুভ করা তো কেটে যাবে, এই যে সিজারের আইকন আসছে। আপনি মুভ করান না ভাই, একটু দেখি আমরা। এই যে কেটে গেছে ম্যাম। কাটলো কেন? এটা তো কাটার কথা। আপনি আসলে বিষয়টা কি চাচ্ছেন বুঝি নাই। মানে নিচে ছবি থাকবে কিন্তু ছবির উপরের পার্ট কেটে নিয়ে আসবেন, এরকম কিছু? জি জি ম্যাম, জি। মানে ফুলটা ঠিকই থেকে যাবে। কপি করতে চাচ্ছি কপি। মানে ফুলটা ঠিকই জায়গা থেকে জায়গায় ফুলটা থাকবে, ফুলটা ওইখান থেকে আমি কেটে নিয়ে চলে আসবো। বাট আমি দেখতে পাবো যে আমার এখানে ফুলটা কেটে চলে আসছে, নিচে এইখানে মাঝখানে ব্ল্যাঙ্ক, কিন্তু সাইডে যেরকম পিকটা সেরকমই থাকবে। সাইডে কোনো চেঞ্জ কপি করে দেখেন তো। আচ্ছা না, আপনি কি ফুলটা রাখতে চাচ্ছেন? ফুলটা আপনি কি ফুলটা রাখবেন আপু? সার্কেলের ফুলটা তো অবশ্যই থাকবে, ফুল থেকে জাস্ট ফুলটা আমি কেটে নিয়ে চলে আসবো। তাহলে যে ব্যাকগ্রাউন্ডে যেখানে পিকছি সেখানে ফাঁকা থাকবে। আচ্ছা ওকে, বুঝতে পেরেছি। কিন্তু আপনি যদি এটাকে মুভ করে এই ছবির উপরেই রাখেন, যেখানে থাকবে সে পরে ছবিটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, আপনি এক কাজ করেন, এই আই অন করেন আর এই ইমেজটাকে ডিলিট করে দেন। আই অন করেন, ইমেজটাকে ডিলিট করেন। হ্যাঁ, ডিলিট করে দেন। আপনি নতুন একটা ছবি নিয়ে আসেন। ওকে, এখন ড্র্যাগ করেন ওই যতটুকু পার্ট রাখতে চাচ্ছেন। ওকে, এতটুকু পার্ট রাখতে চাচ্ছেন তো? সিলেকশন করেছেন? আচ্ছা ওকে, আপনি হচ্ছে ওই ইমেজটাকে কপি করেন, কন্ট্রোল জে। কন্ট্রোল জে, জি আচ্ছা, কন্ট্রোল জে কপি হলো। এখন আপনি হচ্ছে এই মুভ টুল সিলেক্ট করেন, মুভ টুল সিলেক্ট করেন। হ্যাঁ, এখন মুভ করান এই উপরের পার্ট, ছবি মুভ করান। আচ্ছা আচ্ছা, কন্ট্রোল জে দিলে কপি দিলে এটা তো রয়ে যাচ্ছে, এটা তো থাকবে না, এটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। মানে পিছনে নিচের পার্টটা থাকবে না। হ্যাঁ মানে আচ্ছা আমি একটা জিনিস ম্যাম বলি, ওটা তো কাট করে হওয়ার কথা, কপি না করে আপু ম্যাম বুঝতে পারছি, দাঁড়ান ম্যামকে বলতে পারছি। আমি জাস্ট বলতে চাচ্ছি যে আপনি ধরেন 5টা আম এক জায়গায় রাখছেন, এখন 5টা আম থেকে একটা আম তুলে নিলেন, তাহলে ওই যে জায়গাটা থেকে তুলে নিলেন সেই জায়গাটা তো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। ব্ল্যাঙ্ক মানে বলতে ওখানে কিন্তু একদমই হোয়াইট কালার চলে আসবে, মানে পিছনের ব্যাকগ্রাউন্ড চলে আসবে। হ্যাঁ যে আগের যেরকম ছিল। আচ্ছা ওকে, ঠিক আছে, আপনি উপরের লেয়ারটা ডিলিট করেন, ডিলিট করেন, উপরের লেয়ারটা ডিলিট করে দেন, কিবোর্ডের ডিলিটে প্রেস করেন। ওকে গুড। এখন আপনি যেটা করবেন, আপনি এখন যেটা করবেন যে এই হ্যাঁ একটা শেপ নেন, শেপ নেওয়ার পরে এইটাকে আপনি কেটে দিবেন, তাই না? এই রেস্টারেট করেন, মাঝখান থেকে তুলে আনবো। তুলে কি আপনি অন্য জায়গায় নিয়ে দিতে চান? দিয়ে যাব না ম্যাম, জাস্ট খালি কেটে উঠায় আনবো, কিন্তু আমি যেন আবার ওই পাশে ওইখানে রাখলে যেন আবার ঠিক মানে জায়গা মতন আমার বসে, কিন্তু ওটা কেটে আনলে এটা বোঝা যাবে। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে, রাউন্ড হয়ে ফাঁকা হয়ে থাকে। বুঝতে পেরেছি। আপনি এটাকে রেস্টারেট করেন, রেস্টারেট করেন, রেস্টারেট। আচ্ছা রেস্টারেট। ওকে, আপনি এটাকে কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স। আচ্ছা ওকে, নতুন একটা লেয়ার নেন, নিউ একটা লেয়ার নেন, কন্ট্রোল ভি, জি কন্ট্রোল ভি পেস্ট করেন। ভি। আচ্ছা আচ্ছা, এখন দেখেন হয়েছে কি? হ্যাঁ এখন আচ্ছা ব্যাকগ্রাউন্ড অপশনে আপনি ডাবল ব্যাকগ্রাউন্ড নিয়েছেন তো, ব্যাকগ্রাউন্ডটা দুইটা ব্যাকগ্রাউন্ড নিয়েছেন, একটাকে ডিলিট করে দেন, ব্যাকগ্রাউন্ড কপিটাকে ডিলিট করে দেন। একটা কপি নিলাম। আচ্ছা যাই হোক, হ্যাঁ এখন তো ব্যাকগ্রাউন্ডে তো লক আছে, বুঝছেনই তো, হচ্ছে না। এটা তো হচ্ছে আইটা অফ করে দেন, আই অফ করেন, আই অফ করেন। হ্যাঁ এই তো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ এইটা চাচ্ছিলাম ম্যাম, যে এই যে নিচে ব্ল্যাঙ্ক হয়ে গেছে, এটা যেন আমি আবার ঠিকভাবে বসালে আবার ঠিক চলে যায় জায়গা মতো, এইটা চাচ্ছিলাম। আর কি বলবেন যে কন্ট্রোল না কিছুই না, আমরা কাট করি না, আমার এটা ভুলে গেছিলাম, ওটা হচ্ছিল না কোনো রকম না। এখন প্রসেস অনেক ভাবে আছে, এক একজন এক এক ভাবে করে। যেমন যোগ বিয়োগের অঙ্ক এক এক টিচার, ম্যাথ টিচার এক এক টিচার এক এক রকম ভাবে অঙ্ক করায়, আপনি বিভিন্ন ভাবে করতে পারবেন। আপনি
এভাবে সিলেকশন করে করতে পারেন বা ইনভার্স করে করতে পারেন, মাস্কিং করে করতে পারেন, অনেকভাবে করতে পারবেন। আমরা যে সহজ বিষয়টা দেখলাম সেটা হচ্ছে আপনি একটা ইমেজ নিয়ে আসছেন, ইমেজটাকে নিয়ে আসার পর আপনি যে সার্কেলটাকে মানে যতটুকু জায়গা কাটতে চাচ্ছেন ওই জায়গাটুকু সিলেকশন করার পর কন্ট্রোল এক্স মানে হচ্ছে কাট, কন্ট্রোল এক্স দিয়ে কাটলাম, নতুন একটা লেয়ার নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, বাস এতটুকুই কাজ করেছে, আর কিছু করিনি। আচ্ছা, আমার প্রবলেম হচ্ছে কি আমি হচ্ছে কন্ট্রোল এক্স দিয়ে কাটছি কিন্তু নতুন লেয়ার নেই নাই। এই নতুন লেয়ার না দেওয়ার কারণে আমার ওই পেজের উপরে ঘোরাফেরা করতে হয়। আমি বুঝতেছি না যে কিভাবে আমি তো কাটছি বাট আসতেছে না কেন। এই নতুন লেয়ারটা নিয়েছিলাম না ম্যাম, এই জন্য প্রবলেম হচ্ছে। লেয়ার নিলেই হয়ে যেত। আচ্ছা ম্যাম ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আমি তাহলে পেজ স্টপ করলাম। ওকে। ম্যাম 4টা তো বেজে গেছে, তাহলে যাই খাওয়া দাওয়া করে আসি, আপনারা প্রেজেন্টটা নিয়ে নিন। এই জাস্ট কি